কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি সংকীর্তন পিতা গোলকের প্রেমধন দাতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি আস্তে 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 পরম কারণী পরম দয়াল অক্রোধ পরমানন্দ দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অভীতি অনুকম্পায় চড়েহা রাধা গোবিন্দ শ্রীমন্দির শ্রী অঙ্গনে অত্র এলাকাবাসী গ্রামবাসী অনুরাগী ভক্তজনের ঐকান্তিক শুভ মানসে মধুমাস জ্যৈষ্ঠে আজ এই মধুমঙ্গল সমঙ্গল পরম মাঙ্গলিক ভাগবত অনুষ্ঠানে এই মহেন্দ্র ক্ষণে অমৃত ক্ষণে অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় যিনি ভব সংসার তারণের একমাত্র কারণ, যিনি অনন্ত অনন্ত জন্মের অবিদ্যা অজ্ঞানতা হৃদয়ের দূরীভূত করে আর দিব্য জ্ঞানের ভাস্বর স্বরূপ, যার নামে ত্রয় তাপ হরিত হয়, যিনি ভবরোগের মহা ঔষধি স্বরূপ, সেই আরাধ্য প্রপূজ্য শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের পবিত্র চরণারবিন্দে পরার্ধ পদে দণ্ডবত প্রণতি। এই মধুমঙ্গল সমঙ্গল ভাগবতীয় নিকেতনে দুরাগত সমাগত দৃশ্য অদৃশ্য সকল সাধুজন বৈষ্ণবজন মহন্তজন সুধীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ভাগবতী মূর্তি ধর্মমূর্তি কল্যাণিয়া মাতৃগণ সকল ভক্ত চরণে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে ভুলণ্ঠিত দণ্ডবত প্রণতি। সুধীজন শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেম পরতত্ত্ব শ্রীমান মহাপ্রভুর মুখ নির্গলিত দিব্য মহাবাণী ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, যিনি পতিত উদ্ধারণ পতিত পাবন প্রেম পরতত্ত্ব সীমা, মহাপ্রভু 500 কিছু বছর পূর্বে
যখন এই কথা বলেছিলেন তখন আমাদের বঙ্গদেশ অখণ্ড ভারতের মধ্যেই অভিন্ন। যদিও অধুনা বাংলাদেশে এখন ভারত বাংলাদেশ দুটি আলাদা রাষ্ট্র, কিন্তু মহাপ্রভু যে সময়ে কথা বলেছিলেন তখন অখণ্ড ভারতবর্ষ। এই জন্য বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। মহাপ্রভুর এই মহাবাণীর তত্ত্ব হলো, মহিমা হলো, জন্ম সার্থক করতে বলছেন মহাপ্রভু। ধ্যান দিন, এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যে দুর্লভ, সুদুর্লভ, দেবদুর্লভ আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম পাওয়াটা ভাগ্যের বটে, অতি ভাগ্যের বটে, মহাভাগ্যের বটে। তবে মনুষ্য জন্ম লাভ করে যদি জন্ম সার্থক না করা যায়, তবে এই জন্ম বৃথা হয়ে যায়। জন্মটাকে সার্থক করতে হবে, সফল করতে হবে। ধ্যান দিন, মনুষ্য শরীর পেয়েছি, কিন্তু এতে মনুষ্য জন্ম সফল হয় না। কেন হয় না? মানুষের মধ্যে যে চেতনা, যে বিবেক, যে বৈরাগ্য, যে অনুভূতি, এগুলি যদি প্রকাশ না হয়, তার স্বভাবে, তার ব্যবহারে, যদি সে মনুষ্যত্বকে অর্জন না করতে পারে, যদি তার মধ্যে বিবেক, বিচার, যথাযথ রূপে চেতনার প্রকাশ না ঘটে, তবে জগতে আসা যাওয়ায় আর তার বৃথা হয়ে যায়। জন্ম সার্থক কেমন? বাজারে হারমোনিয়াম, বেহালা, সেতার, তবলা কিনতে পাওয়া যায়। এটা অর্ডার দিয়ে তৈরি করাও যায়, কিন্তু তবলাটা বাজাতে গেলে, বীণাটা পঞ্চম তানে সুরলহরীতে ঝংকার তুলতে গেলে, বেহালাটাকে করুণ রাগ রাগিনী সুরে আর সুরারাগ করতে গেলে ওই বেহালার তারটা বেঁধে নিতে হয়, সেতারের তারটা বেঁধে নিতে হয়, ছোট হাতুড়ি দিয়ে তবলার চারিপাশটা মধুর সুর তালের জন্য প্রস্তুত করতে হয়, হয় কিনা? হারমোনিয়ামটা টিউন না করলে সুর বেসুর হয়ে যায়। বাজারে হারমোনি, তবলা, বেহালা, সেতার, বীণা পাওয়া যায়, কিন্তু ভালো করে যদি ওগুলো সেদে নিয়ে বাজানো না যায়, সুরের আলাপ না করা যায়, ওগুলো পড়ে থাকলে কোনো মহিমা আছে কি? তার বেঁধে নিতে হবে, তবেই তো সুরের মূর্ছনায় আমাদের চিত্ত পুলকিত হবে, আনন্দিত হবে। এই জন্য আমাদের মনুষ্য জন্মটা তবলার মতো, হারমোনিয়াম মতো, বাঁশির মতো যদি ধরে নি, বীণার মতো, তবে তার বেঁধে নিয়ে যদি বাজাতে না পারি, আমার দ্বারা যদি, মনুষ্য জন্মের দ্বারা যদি আমার আত্মকল্যাণ, জগতের মঙ্গল, অন্যের উপকার না করতে পারি, তাহলে ওই বাদ্যযন্ত্র পড়ে থাকলে যেমন তার সুরমূর্ছনায় অন্যকে মোহিত, আনন্দিত করবে না, তেমনি হস্তপদ রক্তমাংসের দেহের দ্বারা যদি সাধনা না হয়, বিবেক বিচার না থাকে, তবে মনুষ্য জন্ম কখনো সফল হতে পারে না। এই রক্ত মাংসের পিণ্ডে আমার আমার করতে করতে, খাওয়া পড়া, ভোগ বিলাস নিয়ে যদি একটা জীবন কাটাই, সে জন্ম সার্থক নয়। এই জন্য মনুষ্য জন্মটা মহাপ্রভু সার্থক করতে বলছেন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি। জন্ম সার্থক করতে বলছেন মহাপ্রভু। আচ্ছা, কৃষক সবজি খেতে মাটির
তলদেশ থেকে আলুটা খেতে তুলেছে, কাদা মাখানো মাটি মাখানো আলুটা কি আস্বাদন করা যাবে? অথচ আলুর মধ্যে স্বাদ আছে, আস্বাদিত স্বাদ আছে। গৃহিণী মা কি করে, ক্ষেত থেকে আলুটা এনে আর জল দিয়ে মাটিটা কাদাটা ধুয়ে তার উপর থেকে খোসাটা ফেলে কেমন করে শিল্পের মতো কুচি কুচি করে ওই একটু কাঁচা লঙ্কা একটু মরিচের গুঁড়া দিয়ে যখন বিশুদ্ধ তেল দিয়ে ভেজে আপনার পাতে দিল, তখনই আলুটা আস্বাদ হবে কিনা? আলু তো খেতে পড়ে রয়েছে, মাটি মাখানো রয়েছে, ওটা কি আস্বাদিত হবে? তেমনি পিতামাতার রক্তবীর্যের দ্বারা আমি এই দেহটা পেয়েছি, মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু আমার জীবন সার্থক হতে পারে না যদি আমার ভিতরে বিবেক, চেতনা এবং আমার দ্বারা জগতের কোনো কল্যাণ কাজ না হয়। বিনা পড়ে থাকলে তার সুরমূর্ছনায় আনন্দিত কেউ হবে না, বিনাটাকে বাজাতে হবে, তার বেঁধে নিতে হবে। তেমন এই জন্মটা এমন কিছু করতে হবে যার দ্বারা জন্মটা সার্থক হয়। জন্ম সার্থক হয় কিসে? আজ এটাই আমরা আলোচনার বিষয় এনেছি। জন্ম কিসে সার্থক হয়? আচ্ছা বলুন তো, যার অনেক টাকা আছে, এই ধন থাকলেই, অনেক বিদ্যা থাকলেও, অনেক তার প্রতিভা থাকলেও কি জীবন সফল হয়? অনেক ধনী ব্যক্তি পাজরা গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যায়, সাধারণ মানুষ আঙুল তুলে বলে ওই দেখ একটা অমানুষ যাচ্ছে, যার দ্বারা লোকের ক্ষতি হয়, উপকার হয় না, বলে কিনা? তো পাজরা জিবে করে অনেক ধন সম্পত্তির মালিক গেলেও মানুষ আঙুল তোলে, ও একটা মানুষ নয়। এত কোলাহল করলে ভাগবত হয় না, আর এই শব্দটাই তো সব নষ্ট করে দিল। যদিও বিদ্যুৎ নাই, উপায় নাই, ধ্যান দিন, মনোযোগ দিলে অনুভব হবে। কথা বলবেন না, পাশে যারা আছে কৃপা করুন। তো ধন থাকলে, জাগতিক বিদ্যা থাকলে, কোন বড় পদ প্রতিষ্ঠা থাকলে জন্ম সার্থক হবে এমন নয়। আপনি যদি প্রধানমন্ত্রীর পদও পেয়ে যান, আপনি যদি দেবরাজ ইন্দ্রের পদও পেয়ে যান, বলা বাহুল্য চতুর্দশ ভুবনের যিনি প্রজাপতি ব্রহ্মাও জন্ম পান, তবু আপনার জীবন সার্থক হবে না যদি আপনি ভগবত ভজন করে নিজের আত্মকল্যাণ না করার চেষ্টা করেন। দেবরাজ ইন্দ্র, আর তিনি এই জগতে গৌতম ঋষির পত্নী অহল্যার রূপ দেখে আর তার বিবেক, তার রিপুকে সংযত করতে পারেননি। গৌতমের রূপ ধরে অহল্যার সতীত্ব নষ্ট করলেন। ইন্দ্রপদ পেয়ে কি হবে? তুমি সার্থক হতে পারবে না যদি তোমার বিবেক, তোমার বিচার, তোমার চেতনা না থাকে। দেবরাজ ইন্দ্রপদ পেয়েও আপনি সার্থক হতে পারবেন না। আর জীব গোস্বামী পাদ বলেছেন প্রীতি সন্দর্ভে, বহুবার যদি ব্রহ্মার জন্ম পান, চতুর্দশ ভুবনের ব্রহ্মার জন্ম পান, তবে ব্রহ্মা জন্ম পেয়ে যদি কৃষ্ণ কথায় রুচি না হয়, ভগবত ভক্তিতে রুচি না হয়, তবে ব্রহ্মা পদ বৃথা হয়ে যায়। তাহলে জন্ম সার্থক কিসে হবে? ধনের দ্বারা নয় শুধু, বিদ্যার দ্বারা নয় শুধু, উচ্চ পদ পেলেও নয়, তবে সার্থক কিসে? আসুন মনোযোগ দিয়ে আমরা তার বেঁধে নেই, বিনার তার, বেহালার তার আর তবলাকে উপযুক্ত তালের দ্বারা মধুময় করবার জন্য বেঁধিনি জীবনটাকে। কিসে মনুষ্য জন্ম সার্থক হবে? অভূতপূর্ব কথা এসেছে, যদি ধ্যান দিয়ে শোনেন। দেখুন, ঈশ্বর সৃষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বস্তু নিচয় সৃষ্টি হয়েছে, সেই বস্তুগুলো নিজের জন্য না, অপরের জন্য। খুব ধ্যান দিতে হবে।
ঈশ্বর সৃষ্টিতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বস্তু নিচয় সৃষ্টি হয়েছে সেই বস্তুগুলো নিজের জন্য না অপরের জন্য। আচ্ছা, নদীর জল কি নদী নিজে পান করে? নদীর জলে নদীর কি তৃষ্ণা মেটে না অন্যের তৃষ্ণা মেটায় নদী? আচ্ছা, বৃক্ষের যে ফল তাকে বৃক্ষ আস্বাদন করে না অন্যের জন্য? তো কথা বলবেন, কার জন্য? অন্যের জন্য। মাতৃস্তনে অমৃত দুগ্ধটা মায়ের জন্য না তার বাৎসল্যময় সন্তানের জন্য? কোন বস্তু নিজের জন্য প্রমাণ করতে পারবেন না আপনি। আকাশের যে সূর্য, সূর্য কি নিজের জন্য আলো দেয় না জগৎ প্রকাশের জন্য আলো দেয়? সূর্যের আলো সূর্যের নিজের প্রকাশের জন্য নয়। চাঁদের যে চন্দ্রিমা, চাঁদের যে জ্যোৎস্না, ওটা কি চাঁদকে আলোকিত করার জন্য না জগৎকে আলোকিত করার জন্য, শীতল করার জন্য? গাভীর স্তনের দুগ্ধটা কি গাভী পান করে না অন্যের জন্য, তার বৎসের জন্য? কার জন্য? বাতাস নিজেকে শীতল করবার জন্য সৃষ্টি হয়নি, অপরকে শীতলতা দানের জন্য সৃষ্টি হয়েছে। এই জগতে ঈশ্বর সৃষ্ট কোন বস্তু তার নিজের জন্য না অপরের জন্য। কথাটি খুব ধ্যান দিতে হবে। এই জন্য আমাদের জীবনে আমরা যা, আচ্ছা আরো আলোচনায় যদি ভেতরে যাওয়া যায়, আমাদের ভেতরে কিডনিটা কি কিডনির জন্য না আমার দূষিত পদার্থগুলো সংশোধন করে বাঁচিয়ে রাখার জন্য? আমার যে লাংস, এই লাংসটা কি করে? রক্তগুলো সাপ্লাই দিয়ে আমার শরীরকে বাঁচিয়ে রাখে। লাংস কি লাংসের জন্য না আমার সুস্থ রাখার জন্য? শরীরের ভেতরে যে খাদ্যটা আমরা পাই ওটা শরীরের বৈষম্যর তাপের দ্বারা হজম করে রস রক্ত তৈরি করে। ও কি ওর খাদ্যের জন্য না আমাকে সুন্দর বাঁচিয়ে সুস্থ রাখার জন্য? পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, চন্দ্র, সূর্য, মাটি, বৃক্ষ, নদী, তার বস্তুগুলো নিজের ভোগের জন্য নয়, অন্যের কল্যাণ বা অন্যের সেবার জন্য। মানুষের জীবনে সার্থকতা এখানেই। জয় শ্রী রাধে। মানুষের জীবনে সার্থকতা তখনই হয়, জীবন সফল হয়, যখন আপনি শুধু আপনার জন্য না বেঁচে অন্যের জন্য বাঁচেন, শুধু আপনার স্বার্থের জন্য বাঁচেন। বোঝা গেল কি মা? আমরা যখন শুধু আমার জন্যই বাঁচি, আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, সে মানুষের জীবন সফল হতে, কারণ সব বস্তুই তো অন্যের কল্যাণের জন্য, অন্য উপকারের জন্য। আজকে যারা কষ্টার্জিত রক্তশ্রম দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তারা কি এখানে এসে বসেছে না আপনাকে আমাকে বসিয়েছে? তারা পেছনে দাঁড়িয়ে ঘর্মাক্ত হয়ে ক্লান্ত হয়ে দেখছে কার কি প্রয়োজন, কিসে মানুষগুলো শান্তি পাবে, সুখ পাবে, সেবা পাবে। আজকের এই আয়োজন কি ওদের জন্য না আপনাদের জন্য, সকল ভক্তের জন্য? কার জন্য? ভক্ত। এই জন্য তো আজকে তারা সফলতা পাচ্ছে, আজকে তাদের হৃদয়ে এত আনন্দ। আমাদের সকল চেষ্টা, সকল কর্ম যখন জগতের, এই মা এই গল্প করছো কেন, ওখানে গল্প করছো কেন? সকল চেষ্টাটা অন্যের জন্য না হলে আপনার জীবন সার্থক হতে পারে না। বেদের, উপনিষদের আর্য ঋষিকুল তারা জানিয়েছে, জয় রাধে, এটা মনে টেনে পাচ্ছে না ভোল্টেজটা। জয় শ্রী রাধে। অপারেটর আছে এখানে, খেয়াল করুন, নালে অন্য কিছু বন্ধ করে দিন, এটা টেনে পাচ্ছে না। ওই যে বাইরের লাইট গুলো বন্ধ করে দিন, ওই যে যেটা আলো টুনি বাল্ব গুলো না হলে বন্ধ করে দিন। ধ্যান দিন এদিকে। আসলে এই শব্দ হলে আমি আমার চিত্তে স্থির করতে পারি না। শব্দ যন্ত্রের যন্ত্রণার দ্বারা কথা বলতেও
মাধুর্যে বিঘ্ন হয়, তবে অপেক্ষা করি বিদ্যুৎ কখন আসে। ঋষিরা বলেছেন নাল্পে সুখমস্তি ভ্রমাইব তৎ সুখম। তো ধ্যান দিতে হবে এই শব্দের দিকে। কোলাহলের মধ্যে ভাগবতে কিছু পাওয়া যাবে না। যখন তুমি শুধু তোমার কথা ভাববে, যখন তুমি তোমার কাছে যা কিছু আছে তা নিজের সুখের জন্য ভাববে, তখন তুমি অল্প। আর অল্প বস্তুতে কখনো সুখ বা শান্তি হয় না। ধ্যান দিয়ে শুনছেন তো, অল্পতে কখনো শান্তি বা সুখ হয় না। আমি বহুবার এই প্রসঙ্গে আলোচনা করেছি। রান্নাঘরের মধ্যে রন্ধনশালার ধোঁয়াগুলো যদি ওই ছোট্ট প্রকোষ্ঠে রান্নাঘরে আটকে যায়, কি হয়? ধোঁয়াগুলো ঝুল আর কালি হয়, হয় কিনা? ছোট্ট রান্নাঘরের প্রকোষ্ঠের মধ্যে যে ধোঁয়াগুলো আটকে যায়, ওগুলো কি হয়? ঝুল আর কালি হয়। কিন্তু ওই ছোট্ট ঘরের মধ্যে ধোঁয়াটা আটকে না রেখে যদি আকাশে উড়িয়ে দেন, আকাশে গিয়ে ঝুলকালি হয় তো ধোঁয়া। আকাশে গিয়ে কি হয়? মেঘ সৃষ্টি হয়, মেঘ থেকে শীতল বৃষ্টি হয়, সেই বৃষ্টির দ্বারা ধরিত্রী শীতল হয়, মৃত বৃক্ষগুলো আবার সজীব হয়ে ওঠে, পাখিগুলো গান গেয়ে ওঠে, কৃষকের মুখে হাসি ফোটে, খেতে শস্য শ্যামলা হয়ে ওঠে। ছোট্ট জায়গায় আটকে থাকলে ঝুলকালি হয়, আর বড় জায়গায় গেলে কি হয়? মেঘ হয়ে বৃষ্টি হয়। যখন আমি আমার জন্য বাঁচি, আমার স্বার্থের জন্য বাঁচি, তখন জীবনটা কালিময় হয়ে যায়, ঝুলকালি হয়ে যায়। যদি আমার জীবনের সবকিছু বড়র জন্য, অন্যের জন্য হয়, তখনই জীবন আনন্দময় হয়। শুধু কি তাই? উত্তাল তরঙ্গায়িত সমুদ্রের উর্মিমালা ঢেউগুলো কত ভালো লাগে। কক্সবাজার, পুরীর সমুদ্র তীরে, বঙ্গোপসাগরের তীরে দাঁড়ালে চাঁদের কিরণ মেখে তরঙ্গগুলো, ঢেউগুলো কত আনন্দ জাগায়। আচ্ছা, ওই যে চাঁদের কিরণ লেগে চাঁদি রূপা বিগলিত করে যে তরঙ্গের মতো চিকচিক করছে, ওই জলটা যদি এরকম একটা পাত্রে তুলে নেন, তখন আর ঢেউ হবে তো? তরঙ্গ হবে তো? কেন? ওই সমুদ্রের জল, যার থেকে জলটা নিলাম ও তো সমুদ্রের জল, তরঙ্গ থেমে যাবে কেন? তরঙ্গ থামবে কেন? থামবে, জলটা একটা ক্ষুদ্র পাত্রের মধ্যে আবদ্ধ হয়ে আছে, ওখানে তরঙ্গ হতে পারে না। মানুষের জীবনও যখন অন্যের কল্যাণের জন্য, অন্যের উপকারের জন্য, ভ্রমাইব তৎ সুখম। এই জন্য বলা হলো, যদি ঘরের দেবালয়ে দেবতার সামনে প্রদীপ প্রজ্বলন করেন, তো প্রদীপের দীপশিখাটি অল্প বাতাস লাগলে নিভে যায় কিনা? এখানে একটা প্রদীপ জ্বালালে প্রদীপের দীপশিখাটি অল্প বাতাসে নিভে যায় কিনা? কিন্তু যখন ঘরের চালে জঙ্গলে আগুন লাগে, তখন বাতাস লাগলে নেবে তো? কি হয় তখন? বেড়ে যায়, অল্প নিভে যায়, বড়ই আরো বেড়ে চলে, অল্প নিভে যায়। এই জন্য মানুষ যখন তার ধন, তার সম্পদ, তার সুখ, তার জ্ঞান, তার বিবেক, তার বৈরাগ্য নিজের জন্য ভোগ না করে সমষ্টির জন্য বিলিয়ে দেয়, তখনই সেই মানুষের জীবন সার্থক হয়। সেই মানুষ তখনই ভগবানের হয়ে ওঠে। মহাপ্রভু বললেন, এই হলো জন্ম সার্থক করার উপায়, এই হলো মনুষ্য জন্ম সার্থক করার উপায়। তোমার যে বিদ্যা আছে, জ্ঞান আছে, তোমার যে ধন সম্পত্তি আছে, সেগুলো ব্যক্তির জন্য না করে যদি সমষ্টির কল্যাণে বিলিয়ে দাও, তখনই তোমার জীবন হবে সফল। এই চিন্তা আর আমরা করেছি। এই পৃথিবীতে যারা প্রণম্য, প্রাতঃস্মরণীয়, যাদের চরিত্রকে আমরা এখানে বসে কীর্তন করি, তারা এই জগতে সকলের জন্য, সমষ্টির জন্য বিলিয়ে। দেখুন, আমাদের জীবনে কিছু অর্থ আসে, সম্মানও আছে, একটা ছোট বাড়িও আছে, কিছু খাদ্যও আছে, আমাদের জীবনে যা কিছু আছে,
মাঝে মাঝে আনন্দ আসে, মাঝে মাঝে প্রেম আসে, মাঝে মাঝে সুখ আসে, মাঝে মাঝে ধন সম্পত্তি আসে। বলে এটা নিজের জন্য ভোগ না করে, আত্মকেন্দ্রিক না হয়ে যখন জগতের কল্যাণে বিলিয়ে দিতে পারবে, আর এরই নাম মহাপ্রভু হচ্ছেন পর উপকার। জন্ম সার্থক করি করো পর উপকার। এই পরের কল্যাণই তোমার নিজের কল্যাণ। পরের মঙ্গল যতদিন না করতে পারবে, পরের মঙ্গল যতদিন না ভাবতে পারবে, অন্যের উন্নতিতে যতদিন আনন্দ না পাবে, তোমার জীবন সার্থক হবে না এবং তোমার জীবন গতিময় হবে না। এটি খুব সহজ সাধ্য কথা। পৃথিবীর কোন বস্তু তার নিজের জন্য নয়। আগে আমরা বলে এসেছি, নদীর জল, বৃক্ষের ফল, গাভীর দুগ্ধ, সূর্যের কিরণ, চাঁদের চন্দ্রিমা, কোনো কিছুই তার নিজের জন্য নয়, সব অপরের জন্য, অপরের মঙ্গলের জন্য। ঠিক আমাদের জীবনের যা কিছু যখন সুখ, সম্পদ, শান্তি, আমার নিজের জ্ঞান বিবেক যখন অন্যের কল্যাণের জন্য বিলিয়ে দিতে পারবো, তখনই সেই মানুষের জন্ম সার্থক হবে। অর্থাৎ পর উপকার, পরের কল্যাণের মধ্যেই আমাদের জীবনের সার্থকতা। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পরের উপকারের ভাবনা আজ আমরা ভাবি না। আর এই জন্য মানুষ আজ শান্তিতে নাই, মানুষ আজ কল্যাণের অধিকারী নয়। সারা সমাজে, পরিবারে, গ্রামে, রাষ্ট্রে, বিশ্বে আজ শুধু রক্তের হোলি খেলা, আজ গোলা বারুদের গন্ধ। এর একটাই কারণ, মানুষ শুধু নিজের কথা ভাবছে, অন্যের কল্যাণ, অন্যের মঙ্গলের কথা যতদিন না ভাববো, ততদিন এই জীবন সার্থক হতে পারে না, কোনোদিনই হতে পারে না। সুধীবৃন্দ, আজ ভক্তদের গলায় এই ফুলগুলি মালা হয়ে কেন গেঁথেছে? ফুল নিজে মালা হতে পারে না। ফুল কখনো মালা হয়ে কারো গলে, দেবতার গলে, ইষ্টের গলে, ভক্তের গলে যেতে পারে না। সুতোতে গাঁথতে হয়, সুতোটাই ওকে সহযোগিতা করেছে, এই জন্য ফুলগুলো মালা হয়েছে। তেমন আপনার জীবনের দ্বারা যদি অন্যের সুতা হয়ে না বলতে পারেন, আপনিও কখনো মালা হতে পারবেন না, ফুলই থেকে যাবেন। আজ আমরা আমাদের কল্যাণের কথা শুধু ভেবে চলেছি। আমার বউ, ছেলে মেয়ে, আত্মীয় কুটুম্ব খেয়ে পরে ভালো থাকলেই ভালো, অন্য গোলাই যাক তাতে আমার কি, এই হলো অল্প বুদ্ধি। এই যখনই মানুষের মাথায় ঢুকে গেছে, তখনই তার জীবন বিষময় হয়ে উঠেছে। আমি বলতে চাইছি, বেশটি না, সমষ্টির কল্যাণের চিন্তা করুন, সকলের কি করে কল্যাণ হবে। আরে পাশের ঘরে আগুন লাগলে হাততালি দেন না যে 70 ঘর পুড়ছে, বাতাস কিন্তু ওই আগুন আপনার ঘরে পর্যন্ত পৌঁছে যাবে। অন্যের ঘরের আগুন থেকে হাততালি দিতে নাই, বাতাস কিন্তু ওই আগুন আমার ঘরেও এনে দেবে। এই জন্য অনুরোধ করব, এই জন্মটা সার্থক করার জন্য পর উপকারের চিন্তাটা মাথায় রাখতে হবে। এর সব থেকে বড় দৃষ্টান্ত লক্ষণের বেলায়। আচ্ছা, একটা পতাকা তুলতে গেলে একটা স্তম্ভ লাগে কিনা? লাগে কিনা? স্তম্ভ ছাড়া পতাকাটা উঠতে পারে? তেমন রাম যদি পতাকা হয়, আনন্দ সচ্চিদানন্দের পতাকা, লক্ষণ হলো তার স্তম্ভ। তেমনি লক্ষণের দিকে তাকান। লক্ষণের কি বনবাস হয়েছিল? কথা বলুন, বনবাস হয়েছিল? কিন্তু যখন রামচন্দ্র ভগবান বনবাসে যাবে, ঠাকুর লক্ষণ এক কাপড় পরে এসে বলছে, প্রভু আমি আপনার চরণ সেবার জন্য বনবাসে যাব। এই হলো ভাই, এই হলো লক্ষণ। বড় ভ্রাতা রঘুপতি রামচন্দ্র বনে যাচ্ছে, এক কাপড় পরে লক্ষণ এসে দাঁড়িয়েছে, প্রভু আমি আপনার চরণ সেবার জন্য বনবাসে যাব। রঘুপতি রাম বললেন, এই ভারত ভূমিতে অযোধ্যার সিংহাসন কখনো খালি থাকেনি। এখানে রঘু এসেছে, দিলীপ এসেছে, রাজা হরিশ্চন্দ্র এসেছে, আর তুমি আমার আদেশ এই সিংহাসনে বসে পিতামাতা প্রজাদের সেবা করো।
এটা তোমার দায়িত্ব লক্ষণ। রামচন্দ্র তখন বলছেন, আমি আপনার আদেশ মানি না, আমি পিতামাতার সেবা বুঝি না, আমি রাজ সিংহাসনে প্রজার সেবা বুঝি না, আমি বুঝি আপনার চরণ সেবা। লক্ষণের কথাটা ঠিক হলো বলা? রামচন্দ্র লক্ষণকে বলছেন, আমি তোমাকে বনে নিয়ে যেতে পারি না, তোমার স্ত্রী উর্মিলা আছে নববধূ, আর মা সুমিত্রা আছে, আমি তোমাকে নিয়ে যেতে পারি না। আর কেন তুমি পিতামাতার সেবা না করতে চাইছো, কেন তুমি প্রজাদের সেবা না করতে চাইছো? লক্ষণ যে কথা বলেছিলেন, আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে যাক অনুরোধ করছি। শব্দের মধ্যেও কোলাহলের মধ্যে কথাটা হৃদয়ে নিন। লক্ষণ বলছেন, প্রভু আপনি ধর্ম পালন করছেন, কিন্তু আমি ধর্ম পালন করি না, আমি পরম ধর্ম পালন করি। আপনি তো ধর্ম করছেন, আমি ধর্ম করি না। ধর্ম কাকে বলে জানেন? মাতৃ দেব ভব, যিনি গর্ভধারিণী মাকে দেবীর ন্যায় শ্রদ্ধা করেন, সেবা করেন। যিনি পিতৃ দেব ভব, পিতাকে দেবতার জ্ঞানে বসিয়ে পিতৃ আজ্ঞা পালন করেন, মৃত্যুর পর পিতামাতার আত্মকল্যাণের জন্য ভগবত ভক্তির অনুশীলন করেন। আচার্য দেব ভব, যিনি গুরুকে, গুরুবর্গকে আর জ্যেষ্ঠজনকে সম্মান করেন, সেবা করেন। আর অতিথি দেব ভব, অতিথি গৃহে এলে যিনি নারায়ণ সম সেবা করেন। আর ধর্মের আর দুটি লক্ষণ, সত্যং বদ ধর্মং চর, যিনি সদা সত্য বলেন আর ধর্মপথে চলেন, এই ৬টি জিনিস যিনি পালন করেন ইনি ধার্মিক। আবার বলি, পিতামাতাকে যিনি সেবা করেন, পিতামাতার আদেশ যিনি পালন করেন, দেব দেবী জ্ঞানে তাদের শ্রদ্ধা করেন, যিনি গুরুবর্গকে সর্বদা অবনত মস্তকে প্রণাম করেন, আজ্ঞা পালন করেন, হৃদয়ে শ্রদ্ধা করেন, আর অতিথিকে যিনি নারায়ণ জ্ঞান করে সেবা করেন। আজ অতিথি সেবা আছে আমাদের? আমি গতকাল কোথায় বলছিলাম, পুরনো দিনের বাড়ির মূল সিংহদুয়ারে লেখা আছে কি জানেন? সুস্বাগতম লেখা থাকে কিনা? আগেকার দিনে সুস্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, বা ইংরেজিতে ওয়েলকাম এরকম লেখা থাকতো। তাই এখন আর এই লেখাগুলো পাবেন না। এখন কি লেখা আছে জানেন? বিনা অনুমতিতে প্রবেশ। আগে ডাকা হতো শুভেচ্ছা স্বাগতম, এখন লেখা থাকে বিনা অনুমতিতে কেউ প্রবেশ। আচ্ছা, এই কথাটাও মেনে নেওয়া যায়, কিন্তু এ কথা মানতে পারবেন কুকুর হতে সাবধান? শহরে অনেক বাড়ির গেটে দেখবেন লেখা আছে কুকুর হতে। কোথায় আমরা চলে এসেছি? আজ মানুষ মানুষকে কুকুর দিয়ে ভয় দেওয়া হচ্ছে। ইতিহাস বলে হিন্দুদের থেকে স্বজাতি জাতি, বিদ্বেষী জাতি এ পৃথিবীতে আর নাই। এই জন্য হিন্দুদের বিদ্যা আছে, বুদ্ধি আছে, এদের ভজন সাধন আছে, এদের অর্থ কম তা নয়। মঠ মন্দির আছে, পূজা পার্বণ আছে, যাগযজ্ঞ আছে। শুধু এক হিন্দু আর এক হিন্দুর উন্নতি দেখতে পারে না, স্বজাতির কল্যাণ দেখতে পারে না। মহাভারতের যুদ্ধ দুটো রাজ্যের মধ্যে হয়নি, দুটো গ্রুপের মধ্যে হয়নি, ভাই ভাইয়ের মধ্যে হয়েছিল। এই প্রথাটা এখন আমাদের মধ্যে চলে আসে। গোয়ালে 5টা গরু একসাথে গা শোকাশুকি করে থাকে, সুন্দরবনে 5টা হরিণও দল বেঁধে ঘুরে বেড়ায়, বলাকাগুলো আকাশে পংক্তি হারের মতো একসাথে উড়ে যায়। 5টা ভাই হিন্দু এক জায়গায় থাকতে পারে না, মামলা ঠুকে দেয়। হিন্দুর সব থেকে বড় ক্ষতি হয়েছে, আমরা স্বজাতির কল্যাণ একত্রিত হয়নি। এই জন্য শাস্ত্র বলছে যে তোমার দ্বারা তোমার জাতি, তোমার সমাজ কিছু পেল না, তো তুমি মনুষ্য জন্ম কেন নিলে? তোমার ভিতরে যে শক্তি দিয়েছে ঈশ্বর, তোমার বিবেক দিয়েছে, এর দ্বারা তুমি জগতের কল্যাণ করতে পারো। আজ এই সংকীর্ণতা, এই জাতি আজ পিছিয়ে। এরা স্বজাতির কল্যাণ, স্বজাতির মঙ্গল। আজ একটা মন্দির থাকলে 2-3টে গ্রুপ থাকে, একটা পাড়া থাকলে সেখানে 4-5টা দল হয়। বলুন তো কি করে এই জাতির কল্যাণ হবে? অন্তত বাঁচবার জন্য, সমাজ স্বজাতির জন্য আসুন,
সংকীর্ণতাকে একটু কেটে ফেলি। সংকীর্ণতা জীবন হয় না, শিবি মাংস কেটে দিলেন। এই ধর্মেরই মানুষ হয়ে রাজা হরিশ্চন্দ্র দানের জন্য, দক্ষিণার জন্য নিজের স্ত্রীকে দাসী রূপে কাশীতে বিক্রি করে দিলেন। এই তো আদর্শ আমাদের। আজ লক্ষণ বলছেন, প্রভু আপনি ধর্ম করছেন কিন্তু আমি ধর্ম মানি না, আমি পরম ধর্ম মানি। রামচন্দ্র বিস্ময় প্রকাশ বলে বললেন, তো তোমার পরম ধর্ম কি? বললেন, আমি জানি আপনি আমার ঈশ্বর, ঈশ্বরের সেবা করাই হলো পরম ধর্ম। আপনি আমার ঈশ্বর, ঈশ্বরের সেবা করাই হলো পরম ধর্ম। দেখুন, পিতামাতার সেবা করা, আদেশ পালন করা ধর্ম, কিন্তু কেউ যদি শুধু পিতামাতার সেবাই করে যায়, ঈশ্বরের ভজন না করে, তবে সে ধর্ম করে গেল, পরম ধর্ম করেনি। পিতামাতা তো আমার এই জন্মের, গত জন্মের এই পিতামাতা আমার নয়, আগামী জন্মও যদি জন্ম নেই এই পিতামাতা আমার হবে না, কিন্তু কৃষ্ণ আমার সমস্ত জন্মের, ভগবান আমার সমস্ত জন্মের, তিনি আমার পরম পিতা। আজকাল মানুষকে ভুল বোঝানো হয়, ঈশ্বর পিশ্বর ভজনের দরকার নেই, পিতামাতাকেই ভজন করো না। এটিকে ঠিক না। পিতামাতা জন্ম দিয়েছে, তাদের সেবা আদেশ পালন করতে হবে, কিন্তু জন্ম ব্যর্থ হবে যদি পরম পিতার। কারণ পিতামাতা আমার শরীর দিতে পারে, আত্মা দিতে পারে কি? আত্মাটা কার দান? কে দিয়েছে আত্মাটা? পরম পিতা ভগবানের অংশ। আত্মা না থাকলে জড়দেহ পথ। আমাকে এখন কেউ পোড়ানোর ব্যবস্থা করবেন, মনে মনে ভাববেন বিল্বমঙ্গলকে পুড়িয়ে দেব শ্মশানে? কেউ ভাববেন না, শত্রুও ভাববেন না। কিন্তু আমি যদি এখানে মারা যাই, তখন আপনারাই কাঠ জোগাড় করে শ্মশানে পোড়ানোর ব্যবস্থা করবেন। কেন বললেন? তো আত্মাটা আমার ভিতরে নেই বলে এখনই পোড়ানোর ব্যবস্থা করবেন। আত্মা পিতামাতা দিতে পারে না, এটা ঈশ্বরের দান। আর আত্মা না থাকলে আমার কোনো অস্তিত্ব, পিতামাতাই থাকতো না। মৃত সন্তান কি মা বলে ডাকতে পারে? এই জন্য ঈশ্বরকে ভজন না করলে পরম ধর্ম হবে না। কিছু কিছু গানে এরকম শুনি আর খারাপ লাগে যে পিতামাতা ঈশ্বর, ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই, পিতামাতার সেবা করো না। তারা পার করতে পারবে না আপনাকে। তাদের আশীর্বাদে আপনি জগতে সুখী হতে পারবেন, স্বর্গে যেতে পারবেন, ভগবানের চরণ পেতে পারবেন না, জন্ম মৃত্যু এড়াতে পারবেন না। পরম পিতাকে সেবা করার জন্য লক্ষণ বলছেন, আপনি আমার ঈশ্বর, সীতা মা পরমেশ্বরী, তাদের সেবা করাই আমার পরম ধর্ম, আমি ধর্ম করি না। রামচন্দ্র বুঝলেন আর বললেন, লক্ষণ বলছেন, পিতামাতার ঋণ কোনো সন্তান শোধ করতে বহু জন্ম চেষ্টা করলেও পারবে না। তবে প্রভু ভগবানের সেবা করলে, ভগবানে ভক্তি করলে পিতামাতা ঋণও ভগবান শোধ করে দেয়। আমি সেটাই করছি। লক্ষণকে তখন বলছেন, এই দেখুন উপকার কাকে বলে, অন্যের চিন্তা কাকে বলে। লক্ষণকে তখন রাম বলছেন, মা সুমিত্রা যদি তোমায় আদেশ দেয় তখন আমি তোমাকে নিতে পারি। এই কথা শুনে যখন লক্ষণ অনুমতি দিতে যাচ্ছে তার গর্ভধারিণী মা সুমিত্রার কাছে, তখন সুমিত্রা বরণডালা নিয়ে এগিয়ে এসে বলছে, তোর যাতে দেরি না হয় তাই আমি বিদায় দেওয়ার জন্য বরণডালা নিয়ে এগিয়ে এসেছি। এত দেরি আর তোর ভুল হয়েছে লক্ষণ। আমার কাছে যখন প্রভু অনুমতি নিতে বলেছেন, তোর মা তো তোর সামনে ছিল। বলো কোন মা? বলে সীতাই তো তোর মা, তার কাছেই তো অনুমতি নিতে হতো। ভাবা যায়, নিজের স্ত্রীকে রেখে রাজ সিংহাসন ছেড়ে লক্ষণ চলে গেলেন প্রভুর চরণ সেবার জন্য। এই তো ভাই, এই যে রামায়ণ কি শিক্ষা দিচ্ছে। রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য কোনো ভূমিকা ভরতের ছিল না। ভরত তো তখন মামার বাড়ি, জানতই না এই ঘটনা ঘটেছে। ভরত 14টা বছর ঘরে বাস করেনি, নন্দীগ্রামে মাটি খুঁড়ে মাটির নিচে থাকতেন। 1 হাত মাটি গর্ত করে। প্রশ্ন করা হয়েছিল, ভরত মাটিতে কেন শয়ন করো না? রাজপুত্র তুমি, দশরথ নন্দন চক্রবর্তী সম্রাট। বলেন প্রভু আর দাস এক বিছানায় শয়ন করতে পারে না। প্রভু আর দাস এক শয্যায় শয়ন করতে পারে না। আমার রঘুপতি রামচন্দ্র আমার জন্য আজ বনবাসের মাটিতে শয়ন করছেন।
মাটিতে শয়ন করা আমার শোভা পায় না, তাই মাটি খুঁড়ে একটু নিচে শয়ন করছি। রাত 12টায় কোনো নদীতে স্নান করতে নেই বিষের যোগ ছাড়া। এ সময় জলদেবতা অভিশাপ দেয়। ভরত রাত 12টায় চান করতেন। বললেন, প্রভাতে কেন স্নান করতে যাও না সরস্বতীতে? বললেন, ভোরবেলা সাধু মহাত্মারা স্নান করে। যে ভরতের জন্য আজ রঘুপতি রাম বনবাসে চলে গেল, সেই ভরতের মুখ যদি সাধুরা দেখে তাদের ভজন ভক্তি নষ্ট হবে। তাই রাতের অন্ধকারে কোনো দোষ ছিল না। এই ওকে চর মেরে বের করে দিন না, বোঝে না, সোজে না। জয় শ্রী রাধে, কৃপা করুন। ভরত বলছেন, আমার কারণেই প্রভু 14টা বছর মুখে অন্ন দেয়নি, দুগ্ধ আর ফল খেয়ে কাটিয়েছে, ভূমিতে শয়ন করেছে, মাথায় কেশ দেয়নি, ছত্র ধরে তার পাদুকাটা 14টা বছর পালন করেছে। সুধীবৃন্দ, এগুলো গল্প নয়, উপন্যাস নয়, নাটক নয়, সিনেমা নয়। এই ভারত ভূমিতে ঘটে যাওয়া একটি ভাইয়ের জন্য তার ভাইয়ের কিরকম ত্যাগ দেখুন ভরতের। এইগুলি হলো জন্ম সার্থক করা। আজ কত রাজা মহারাজা রয়েছে পৃথিবীর, কই তাদের কীর্তন তো আমরা করছি না, তাদের লীলা চরিত্র বলছি না, ভরতের বলছি কেন না? তারা জন্মটাকে সার্থক করে আচরণ করে গেছে। আমাদের মধ্যে এই ত্যাগ নেই, আমাদের অন্যের ভাবনা নেই। এই জন্য আমাদের জীবনটা আজকে বিফল হয়ে গেল। যন্ত্রণা কমে না, অভিশাপ কমে না, শান্তিও পাইনি। শান্তি তো পাবো না যদি নিজের সবকিছু অন্যের কল্যাণের জন্য আমরা বিতরণ না করি। আজ সবখানে সারা বিশ্বব্যাপী হনুমানের এত মহিমা কীর্তন কেন? ভক্ত শ্রেষ্ঠ কেন? দাস্য ভক্তির পরাকাষ্ঠা হনুমান কেন? হনুমান প্রভু রামচন্দ্রের চরণ সেবা ছাড়া কোনো রাজ্য চায়নি, কোনো মন্ত্রীর পদ চায়নি, শুধু তার চরণ সেবাই চেয়েছে। জন্ম সার্থক কখন হয়? হনুমানের দিকে রামচন্দ্র বলেছিলেন, আমি হনুমানের কাছে ঋণী, হনুমান আমার মহাজন, আমি হনুমানের কাছে ঋণী। তাই হনুমানের দিকে চোখে চোখ দিয়ে তাকাতেও পারি না আমি। কারণ সুগ্রীব রাজ্য নিয়ে নিল, বিভীষণ লঙ্কার রাজা হলো, অঙ্গদ যুবরাজ হলো, কিন্তু আমার হনুমান আমার চরণ ছাড়া জীবনে কোনো পথ চাইনি, কোনো সুখ সুবিধা চাইনি। এই জন্য আমার মন্দির যেখানে হবে, আগে হনুমানের মন্দির হবে। হনুমানের প্রভু ভক্তিটা কেমন জানেন? বহুবার চর্চিত হয়েছে এই প্রসঙ্গ। মা সীতা শীতেতে সিঁদুর দিচ্ছেন সকালবেলা। হনুমান পবন পুত্র ক্ষুধা সহ্য করতে পারতেন না, মা কিছু খেতে দাও। বললেন, এই সিঁদুরটা শীতেতে দিয়েই আমি তোমাকে খেতে দিচ্ছি, বাপ তুমি বসো। হনুমানকে পুত্র জ্ঞান করতেন সীতামা। বললেন, বাপ এখানে বসো। বলে, মা এইটুকু সিঁদুর তুমি প্রতিদিন এত যত্ন করে দাও কেন? বলে, দেই তোর প্রভু আনন্দ পাবে বলে, তোর প্রভু দীর্ঘজীবী হবে বলে। দেখুন, মায়েরা যখন সিঁদুর পরেন, সিঁদুর পরার নিয়ম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে না। একটা সিঁদুরের যে কত মূল্য এ আমরা দিতে শিখিনি। সিঁদুরটা 5 জায়গায় দিতে হয় সধবা মায়েদের। শীতেতে দিতে হয় স্বামীর কথা ভেবে, স্বামীর মঙ্গল চিন্তা করতে করতে, স্বামীর দীর্ঘায়ু চিন্তা, এটা সাধনা। শীতেতে দিতে হয় স্বামীর জন্য, ললাটে দিতে হয় জগৎপতির জন্য, যেন শীতের ললাটের সিঁদুরটা নিয়েই জগৎ থেকে চলে যেতে পারি, এটা মুছতে না হয়। হে জগৎপতি, তুমি এই কৃপা করো। একটু 2 শাখাতে মাখাতে হয় যাতে এইটা বজায় থাকে তার। আর আগেকার দিনের মায়েরা আঁচলে একটু সিঁদুর বেঁধে রাখতো। স্বামী কোথাও গেলে ওটা বুকে ছুঁয়ে বলতো, তোমার আয়ুটা আমি আমার আঁচলে বেঁধে রাখলাম। স্বামী কোথাও যেতে গেলে যদি কোনো স্ত্রী ওই সিঁদুরের ছোট্ট কৌটাটা বুকে ছুঁয়ে বলে, এই আঁচলেই তুমি রয়ে গেলে, বলুন তো তার যাত্রাপথটা কতখানি সুন্দরভাবে হতে পারে। আগেকার দিনে মায়েরা বাড়ি থেকে কেউ বেরোতে গেলে পেছন থেকে বলতো, দুর্গা দুর্গা। এসব শব্দ আর এখন শুনি না। এখন হাই হাই হ্যালো টাটার যুগ। কোথায় দুর্গা দুর্গা আর কোথায় টাটা, এটা এক হয়? এগুলো আমরা আমদানি করেছি, বিদেশ থেকে আমদানি করেছি, এটা আমাদের সভ্যতা নয়।
আসলে তোমার যাত্রা পথে গৃহিণী বা মা শ্রী দুর্গা বললে দুর্গতি নাশ হয়, অ্যাক্সিডেন্টের কবল থেকে বেঁচে যায়। এখন টাটার যুগ, বাচ্চারা স্কুলে যায়, তাদেরও শেখাতে হবে বাই বাই। এইগুলো হাই হ্যালো করতে করতেই সব শেষ। এগুলো বিদেশি কৃষ্টি, আমাদের নয়। আমাদের রামায়ণ মহাভারত ভাগবত ধর্ম এটা শেখায়নি। স্কুলে যাওয়ার আগে ছেলে মেয়েকে বলো ঠাকুর ঘরে প্রণাম করে যেতে, পিতামাতাকে প্রণাম করে যেতে। সব নষ্ট হতে, বড় বড় কথা বলে, লীলা কথা বলে কি হবে? কথাও তো ঠিক করে লিখতে পারলাম না, ধর্ম তো বাড়িতে চর্চা করতে পারি না, সমাজের কি মঙ্গল হবে, কল্যাণ হবে? তাই বলছিলাম আজ রামায়ণের দিকে তাকিয়ে দেখুন, দেখুন এখন সারা পৃথিবীতে যুদ্ধ কেন, কুরুক্ষেত্র কেন? তার একটা কারণ শুনুন। আজকে যদি মহাভারত তৈরি হতো না, কুরুক্ষেত্র তৈরি হতো না, যদি যুধিষ্ঠিরের সামনে দুর্যোধন না থেকে ভরত থাকতো। বোঝা যায় কথাটা? যদি দুর্যোধন না থাকতো, যুধিষ্ঠিরের সামনে, পাণ্ডবদের সামনে ভরত থাকতো, কুরুক্ষেত্র হতো, রামায়ণ তৈরি হতো। কারণ 5টা গ্রামও অহংকারী দুর্যোধন দিতে চায়নি। আর ওখানে অযোধ্যার সিংহাসনে বসবার লোক হচ্ছে না, রাম চলে গেছে। গুরুদেব বশিষ্ঠ, মা কৌশল্যা ভরতকে বলছেন, ভরত পিতা বলে গেছে তোমাকেই রাজ্য বসতে, রামও দিয়ে গেছে। তখন বললেন এই আসনে বসলে ধরিত্রী দ্বিখণ্ডিত হয়ে রসাতলে যাবে। গুরুদেব বললেন হিরণ্যকশিপুর রাবণ এই সিংহাসনে বসেছে, পৃথিবী রসাতল যায়নি, তুমি ভরত। বলে যে কার্য হিরণ্যকশিপুর রাবণ করেছে সে কাজ যদি রামের ভাই ভরত করে, প্রভুকে তাড়িয়ে সিংহাসনে, এ পৃথিবী সহ্য করতে পারবে না। আর গুরুদেব আমার লোভ বেশি। বলে সিংহাসন চাচ্ছ না, তোমার কিসের লোভ? মানুষ সিংহাসনের জন্য কুরুক্ষেত্র বাঁধালো, আর তুমি সিংহাসনে জোর করেও বসছো না। বললেন আমার লোভ বেশি, আমি একটা পথ চাই না, আমি রামের 2টো পথ চাই। এ তো একটা পথ, প্রধানমন্ত্রীর পথ একটা, কিন্তু আমি 2টো পথ চাই। আমার লোভ বেশি, আমি প্রভুর চরণ 2টি পথ চাই। আজকে ভরত থাকলে কুরুক্ষেত্র হতো না, রামায়ণ তৈরি হতো। আজ এই ভরতদের অভাব, যারা অন্যকে বঞ্চিত করে নিজে সুখী হতে না চায়। সিংহাসনটা প্রভুর চরণ পাদুকায় 14 বছর পড়ে থাকলো, কেউ বসলো না। ভাবা যায় এই পরের কল্যাণ, অন্যের হিতের চিন্তা না করলে কুরুক্ষেত্রই হবে, রামায়ণ হবে না। আজ এগুলি ভাবা দরকার। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, বেশি সময় না নিয়ে। সেটি হলো, দেখুন কাম ক্রোধ একসময় থেমে যায়, কাম ক্রোধও বেশিক্ষণ থাকে না, কিন্তু যেটা চিরদিন থেকে যায়, আরো বাড়ে, যেটা মৃত্যুর পরেও সাথে যায়, সেটা হলো অহংকার। এই কথাটি একটু ধ্যান দিতে হবে। সবসময় ক্রোধ থাকে মানুষের মধ্যে, কাম সবসময় থাকে থাকে না, কিন্তু অভিমান বা অহংকার এটা মানুষ ত্যাগ করতে সহজে, এটা থেকে যায়। রূপের গর্ব, ধনের গর্ব, পদের গর্ব, হ্যাঁ, বিত্ত বৈভবের গর্ব, বিদ্যার গর্ব, এই অহংকারটা যতদিন আছে ততদিন আপনি অন্যের উপকার করতে, অন্যের কল্যাণ করতে পারবেন না। তখন চাইবেন সব আমার। দুর্যোধন কারা জানেন? যারা হস্তিনাপুর দেখলে বলে এটা আমার। দুর্যোধন তারাই যারা বলে জগতে সব আমার। দ্রৌপদীও যদি আমার হতো, ইন্দ্রপ্রস্থও যদি আমার হতো, যুবরাজের পদও যদি আমার হতো, উত্তম মালাটাও যদি আমার হতো। আর যুধিষ্ঠির কারা জানেন? যারা বলে সব তোমার প্রভু, আমার কিছুই না। যুধিষ্ঠিরের এত বিপদ গেছে, বলে তুমি নীরব কেন? বলে সবই তো গোবিন্দের, তার ইচ্ছাই সব মঙ্গলময়, আমার তো কিছু নয়। দুর্যোধন আর যুধিষ্ঠিরের পার্থক্য নেই। যারা জগতে বলে সব আমার, আমার ভোগের, এরাই দুর্যোধন। আর যারা সব বলে গোবিন্দের, এরাই হলো যুধিষ্ঠির। ভালো লাগে আপনাদের এলাকার সবার হৃদয়ের মনে আমার মহাদেব দা, এই অনুষ্ঠানটা তিনিই বলেছিলেন, দাদা একটু আসুন। উনি যেখানেই যান, দাদাকে বললাম উপরে বসুন, উনি মাটিতেই বসে পাঠ শোনেন। এরকম করে আমার সামনে যারা আছেন অনেক বিদগ্ধজন, আমি দেখেছি তাদের এই দৈন্যগুলি। একজন মানুষ প্রণাম করলে শুধু প্রণাম নেন না, বিপরীতে তারাও মাথা নত করেন।
এই যে মানুষের অভিমান অহংকার যতদিন আছে, পুরানো দিনে বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না, হ্যাসাগ্লাইটের মেন্টালটা তেল দিয়ে একেবারে পুড়িয়ে ছাই না করলে ওর থেকে আলো বেরোতো, জ্যোতি বেরোতো? আগে মেন্টালটার সুতোটা পুড়ে ছাই হবে, তারপরে জ্যোতি বেরোবে। যতদিন তোমার অহংকার পুড়ে ছাই না হবে, তোমার মধ্যেও পরোপকার জাগবে না, তোমার মধ্যেও কোনো কল্যাণ চিন্তা জাগবে না। অহংকারটাকে পড়াও, এই অহংকার যেতে চায় না। আমি বলি কি, তৃষ্ণা থাকুক, তবে তৃষ্ণাটা কৃষ্ণাকে পাওয়ার জন্য থাকুক, রাধারানীকে পাওয়ার জন্য থাকুক। ইচ্ছা শেষ হয় না, প্রয়োজন শেষ হয়। কি বললাম, কথাটি খুব মূল্যবান, লিখে নিন হৃদয়ে। ইচ্ছার কখনো পূর্তি শেষ হয় না। আমাদের হয়েছে তো কত ইচ্ছে, ইচ্ছারও বেড়ে চলে, কিন্তু প্রয়োজন নিষ্পত্তি হয়। এই জন্য ইচ্ছাটাকে কমান, প্রয়োজনটাকে দিকে ধ্যান দিন। ইচ্ছা কিন্তু, ইচ্ছা মানে বাসনা, কামনা, এটা কখনো ফুরায় না। প্রয়োজন তিনটি, খুব মূল্যবান কথা মনে এলো। প্রয়োজন কয়টি? তিনটি। খুব ধ্যান দিয়ে শুনুন। আজকের এই ভাগবত সাধুসঙ্গ, ভাগবত শ্রবণের মূল এই তিনটি প্রয়োজন। ইচ্ছার কখনো শেষ হবে না, বেড়েই চলবে নিত্য নিরন্তর। কিন্তু প্রয়োজন মিটে গেলে আর প্রয়োজন বাড়ে না। সেই প্রয়োজন তিনটি। প্রথম প্রয়োজন হলো, আমি বহুবার এই জগতে এসেছি, কখনো শূকর কুকুর হয়ে, কখনো জন্তু জানোয়ার হয়ে, কখনো মানুষ হয়ে। আমার এই অনন্ত জন্মের কামনা বাসনা কুবৃত্তি আমার মধ্যে আছে। এই জন্মে প্রয়োজন কি জানেন? সাধু সঙ্গের দ্বারা, হরিনাম আশ্রয়ের দ্বারা, বিবেক এবং বিচারের দ্বারা এই কামনার সংখ্যাটা কিছুটা কমানো, এটা প্রয়োজন। যতদিন কামনার সংখ্যা বাড়বে, ততদিনে আসা যাওয়া কর্মফল ফুরাবে না। বাসনার সংখ্যা কমান। এটাই এই ভাগবত আসরের থেকে প্রয়োজন নিতে হয়, যে প্রভু অনন্ত ভোগ বাসনা যেন কিছুটা কমাতে পারি, কিছুটা সীমিত করতে পারি। আর ভোগ চাই না, যা হয়েছে হয়েছে, এটি প্রয়োজন। বাসনা কমানো। যতদিন চিত্তে বাসনা আছে, ততদিন চিত্ত নির্মল হয় না, চিত্তে আনন্দ জাগে না, ভগবত স্মৃতি জাগে না। চাঁদের সামনে একখণ্ড মেঘ এসে দাঁড়ালে চাঁদের চন্দ্রিমা দেখা, তেমন অনন্ত কামনা বাসনা হৃদয়ে থাকলে ওখানে স্ফূর্তি হয় না, আনন্দ আসে না, ভগবত স্মৃতি জাগে না, হরিনামে আনন্দ মেলে না। এই জন্য বাসনার সংখ্যা একটু কমান। আর কত চাই তোমার, আর কত ভোগ করবে তুমি? দ্বিতীয় প্রয়োজন, ভগবানের প্রতি আসক্তি। স্ত্রী পুত্র দেহের প্রতি যত আসক্তি দিয়েছি, এই আসক্তিটা এদের মতো করে একটু গোবিন্দকেও যেন দিতে পারি, গৌরকে দিতে পারি। আসক্তিটা, টানটা ভগবানের প্রতি দেওয়া, এটা দ্বিতীয় প্রয়োজন। আর তৃতীয় প্রয়োজন হলো, প্রভু এই জগতে আসলেই জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফল ভোগ করতে হবে, তাই তুমি কৃপা করে তোমার চরণে শুদ্ধ ভক্তি দিয়ে আমাকে তোমার স্বরূপধামে নিয়ে চলো, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, যেখানে শুধু আছে প্রেমানন্দ, আনন্দের তরঙ্গ। এই জগতে যতবার আসতে হবে, ততবার মৃত্যুর স্বাদ, জরা ব্যাধি যন্ত্রণা অভিশাপ নিতে হবে। তাই আমাকে আর এই জন্ম মৃত্যু চক্রে না পরিভ্রমণ করিয়ে তোমার যে নিত্য লীলাময় ধাম, সেই ধামে আমাকে নিয়ে চলো। এই তিনটি প্রয়োজন মানুষের। বাসনাটার সংখ্যা কমানো, ভগবানের প্রতি একটু অনুরাগ বা আসক্তি জাগানো, আর এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের রাজ্যে ফিরে যাওয়া, স্বর্গ রাজ্যে। এই তিনটি প্রয়োজন। আনুষঙ্গিক ছেলে মেয়ে, বউ ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যবসা চাকরি করতে হয়, করুন, কিন্তু এই প্রয়োজন থেকে ভুলে গেলে কিন্তু আমাদের এই আসা যাওয়া ফুরাবে না, অভিশাপ মিটবে না। এই জন্য আসুন আমরা চেষ্টা করি এই প্রয়োজনের দিকে তাকাতে। তো এই যে বললাম, কামনার সংখ্যা কবে কমবে? যবে মহতের সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে, যত হরিকথাতে রুচি হবে, তত ধীরে ধীরে কামনা কমবে, আর আসক্তিটা ভগবানের চরণে যাবে। আর যত হরিকথা সাধু সঙ্গ করবেন, মনে হবে প্রভু এই রাজ্যে আর নয়, তোমার রাজ্যে নিয়ে চলো, তোমার চরণে নিয়ে চলো, যেখানে পরমানন্দ আছে। এই তিনটি হলো প্রয়োজন।
এই তিনটি প্রয়োজনের দিকে লক্ষ্য করতে হবে। আচ্ছা দেখুন না, আমাদের এই দেহ প্রাপ্তিটা ভালো জিনিস না, পুনরায় মাতৃগর্ভে জন্মানো ভালো নয়। বারবার এই মনুষ্য দেহটা, কারণ এই দেহের কিছু নিন্দা করা হয়েছে। ধ্যান দিয়ে শুনছেন আপনারা, বলতেও স্পৃহা যাচ্ছে। অমেধ্যপূর্ণা কীর্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। ভাগবত বললেন এই দেহ দিয়ে কি করে মঙ্গল করবে? এই দেহে অমেধ্যপূর্ণা। আপনি দেখবেন একদিন মুখে দন্ত, আপনি দাঁত মাজবেন না, প্রিয়জন আপনার মুখের গন্ধ নিতে পারবে না। নাকশিকা দিয়ে, চোখ দিয়ে, গাল দিয়ে, কর্ণ দিয়ে, মলমূত্রের দাগ দিয়ে, ঘাম দিয়ে, আচ্ছা এই যে দুর্গন্ধটা, এটা কি বাইরে থেকে ভেতরে আসে না ভেতর থেকে বাইরে আসে? কোথা থেকে আসে? এর মধ্যেই তো রক্ত মাংস নাড়ি ভুঁড়িগুলো রয়েছে, মলমূত্র রয়েছে, আমাদের কত কৃমি কীট এর মধ্যে রয়েছে। এই দেহেই ভগবত প্রাপ্তি হয়? বলে হয় গো। এই দেহের মধ্যে একটা মন আছে, ওই মনটাকে শুদ্ধ করো, মনটাকে ভগবানকে দাও। তাহলে কয়লার খনির মধ্যে যেমন হীরা পাওয়া যায়, এই রক্ত মাংসের দুর্গন্ধময় পচা দেহটা, একটা ভাঙা কাপড়ও মরার পরে পোকা হয় না, কাজে লাগানো যায়। কিন্তু আত্মা চলে গেলে দেহটা এমনি মেডিসিন বাদে রেখে দিলে পোকা হবে, দুর্গন্ধ হবে, কেউ আর ওর কাছে আসতে পারবে না। এই দেহের মধ্যে যে মন আছে, মনটা একটু ভগবত চরণে দাও, ভগবত স্মরণে আনো, তাহলে এই মনের মধ্যে থেকে তুমি উদ্ধার হয়ে যাবে, কল্যাণ পেতে পারবে। তো এই দেহ, এই দেহের প্রতি আসক্তির কারণই হলো সমস্ত পুনর্জন্ম অভিশাপের কারণ। এই দেহকে সাজাতেই জন্ম গেল আমাদের। দেহের প্রতি অতিরিক্ত আসক্তি ভালো জিনিস না। এখনই যদি বিল্বমঙ্গলের ক্যান্সার ধরা পড়ে, যদি থেরাপি দিতে হয়, 2-3টে থেরাপি দিলে দেখবেন আমার এই চেহারা আর নাই, বিকৃত হয়ে গেছে। আমাদের বোম্বের একজন বিখ্যাত নায়িকা ছিলেন, রাজপরিবারের মেয়ে, মনীষা কৈরালা। ইনি শ্রীলঙ্কার মেয়ে, প্রেসিডেন্টের বোন না কি হতেন। ওনার রূপে একজন বলিউড কেঁপে উঠত। ক্যান্সার হওয়ার পরে আমি তাকে একবার দেখেছিলাম লাইভে। মনীষা কৈরালার রূপ দেখে আমি চিৎকার করে উঠেছিলাম, এই রূপ এই হয়ে গেছে, পুড়ে 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 গেছে দেহটা। মাইকেল জ্যাকসনের মতো এত ধনাঢ্য পপ তারকা 150 বছর বাঁচার জন্য প্লাস্টিক সার্জারি করে কোটি কোটি টাকা কালো রূপ ঢেকে দিয়েছিলেন, কিন্তু শেষে মেডিসিনেই সে মারা গেল। আজও রহস্যময়, কেউ তাকে হত্যা করে থাকা যাবে না। এই দেহ চিরদিন থাকবে না, এই যৌবনও থাকবে না, এই রূপ ও মাধুর্য থাকবে না। এই অমেধ্যপূর্ণ এই দেহটাকে পুনরায় পাওয়াটা ভালো কথা না, ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য রাস্তা তৈরি করুন। এই দেহটা ভোগের নয়, এই রক্ত মাংসের দেহ আর কি, এই দেহ জরা ব্যাধিতে ভরা। বাড়িতে অনেকের চাউল না রাখলে ওষুধ রাখতে হয়, এই দিন শুরু হয়েছে এখন। রোগে ভরা এই দেহটা, কত রোগ যন্ত্রণা, হ্যাঁ, সব, কারো হাড়ের রোগ, কারো বা রক্তের সমস্যা, সকলের একটা রোগে ভরা। তো এই অনিত্য ক্ষণভঙ্গুর দেহটা, চিন্তা করতে পারেন আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হলো, 274 বা ততোধিক মানুষ মারা গেল। 30 সেকেন্ড আগে যারা পুত্র কন্যা দিয়ে স্বপ্নের সিঁড়ি বেয়ে, হ্যাঁ, লন্ডনে যাওয়ার জন্য ছবি তুলে পাঠিয়েছে, 30 সেকেন্ড পরে সব ধ্বংস। 1 মিনিট, 30 সেকেন্ড, 1 মিনিট না। এই লোকগুলোকে ভেবেছিল 30 সেকেন্ড পর আমরা মরে পড়ে থাকবো এখানে? আরে কেন বিশ্বাস করছেন আয়ুকে, নিঃশ্বাসকে কেন বিশ্বাস করছেন? যা করার তাড়াতাড়ি করে নিন, সময় কিন্তু পাবেন না। আগামীকালের সূর্য আমার জন্য উঠবে এরকম ভরসা নাই, আগামীকালের সুন্দর বাতাস আমার অঙ্গে লাগবে এমন ভরসা করা উচিত নয়। যা করার তাড়াতাড়ি করতে হবে। এই জন্য মহাপ্রভু বললেন, জন্ম সার্থক করো, বসে থেকো না। আমরা এসব চিন্তা করি, ভুলে যাই। এই জন্য মানুষের সাধু সঙ্গ করা উচিত, হরি কথায় আসা উচিত, ভাগবত ধর্মে আসা উচিত। কারণ আমাদের করণীয় কি, কর্তব্য কি, প্রয়োজন কি, কোথায় এসেছি, কোথায় যাব, আমার কর্তব্য কি, আমার আত্মকল্যাণ কি করে হবে, এগুলি সাধু সঙ্গ না করলে, ভক্ত সঙ্গ না করলে, ভাগবতের আশ্রয় না নিলে জানা যাবে না। আপনারা লক্ষ্য করেছেন কত মানুষ কষ্ট করে দাঁড়িয়ে আছে এখানে। এখন যে বাতাসটা,
এই বাতাসটা এত পবিত্র কেন জানেন? কেউ কেউ পাঠের বলে, পরে বলে দাদাজি আজ বড় পাঠে আনন্দ পেয়েছি। আচ্ছা, এই আনন্দটা কি করে পেল সে, কার জন্য পেল, আর আনন্দটা কেমন? বললেন গোবিন্দই আনন্দ, আনন্দই গোবিন্দ। অর্থাৎ এই হরি কথার দ্বারা গোবিন্দ আমাদের, এই হরি কথারূপ গোবিন্দ, কৃষ্ণরূপ কথারূপ গোবিন্দ এখন আমাদের কান দিয়ে হৃদয়ে যাচ্ছে। আনন্দ এমনি এমনি হয় না, গোবিন্দ হৃদয়ে বসে তখনই গোবিন্দের বহিঃপ্রকাশে আনন্দটা হয়। এখন আমাদের হৃদয়ে ভগবান বসেছেন, হরি কথাই হরি, হরি কথাই হরি, ওটা আমাদের কান দিয়ে ভেতরে যাচ্ছে, হৃদয়ে গোবিন্দ। তাই তো এখানে এত মাটিতে বসেও আনন্দ। কেউ জল চা দিচ্ছে না, কেউ বাতাস দিচ্ছে না, কিন্তু মাটিতে বসে আপনাদের হাসি ভরা মুখগুলো দেখে বোঝা যাচ্ছে এই আনন্দ সংসারে খুঁজে পাওয়া যাবে না, কারণ গোবিন্দই হৃদয়ে বসেছে, তাই আনন্দ প্রকাশ হচ্ছে। এই জন্য সাধু সঙ্গ করুন, হরি কথাতে আসুন। এর মধ্যে দিয়ে জীবনের মূল লক্ষ্যকে শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছায়ত অভয়ম ন হত হন্য শিবপন্থা বিসিতসং সদাবিহ। বলছেন জীবনের একমাত্র শিবময়, মঙ্গল কল্যাণময় ভগবানের কথা শ্রবণ করো, সময় পেলে ভগবানের নাম জপ কীর্তন করো, আর হৃদয়ে ভগবানের লীলাকে স্মরণ করো। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য, ইচ্ছা, তবেই ভয় হতে মৃত্যু থেকে তুমি ত্রাণ পাবে। এই জন্য হরিকথা শুনুন, ভাগবত শুনুন। এই শরীরটা নশ্বর, এবং ঈশ্বরের কি ইচ্ছা দেখুন, একটি মেয়ে 5 মিনিট পরে বিমানবন্দরে গেল, তার টিকিটের টাকাও পায়নি, বাতিল হয়ে গেল, না গেলে চাকরি থাকবে না। বিধাতাকে গালি দিতে লাগলো, অসন্তোষ হয়ে ছটফট করতে লাগলো। 30 সেকেন্ড পরে জানলো বিমানে সব মারা গেছে। আমাদের কিসে মঙ্গল আমরা জানি কি? ভগবানই জানেন। ওর মধ্যে একটা মানুষ বেঁচে যায় কি করে? কারো হাত না থাকলে, ইঙ্গিত না থাকলে। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, 274 জন একই বিমানে মারা গেল, এদের কি সবার কর্মফল ওখানে ছিল যে একসাথে মরবে? কি মনে হয় আপনাদের? তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন? ভগবানের অনেক কষ্ট করে অনেক বছর পর এদের এক জায়গায় করতে হয়েছে। এদের মৃত্যু নির্ধারিত ছিল, নালে একজন ওর মধ্যে থেকে বাঁচে কি করে? 5 মিনিট বিলম্বের জন্য একজন তাতে উঠতে পারেনি, বেঁচে গেল কি করে? সবই তার ইচ্ছা। তার প্রতি ভরসাটা রাখুন। ভগবান ছাড়া এই জীবনে আমাদের আর দিগদর্শন কেউ নেই। যদি এই মধুময় আনন্দময় নিকেতনে একটু ভগবানের ছোট্ট লীলা বলেই পাঠ বিশ্রাম করি, এখানে একটু অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। জানি না আপনাদের মতো শুদ্ধ ভক্তের জন্য এরকম পরিবেশে ভাগবত মানায়। সুধীজন, ভগবানের নাম রূপ লীলা গ্রহণ করুন, হৃদয়টা বিস্তার করুন, আর দয়া করে একটা নিবেদন করব, অন্যের ক্ষতি চাইবেন না। যত বিস্তার করবেন অন্যের কল্যাণের জন্য, তত দেখবেন আপনার হৃদয়। আজকে যে কোনো অন্ধকার সময়ে, যে কোনো প্রেক্ষাপটে দেখবেন যে মানুষগুলো পরের জন্য বেঁচে আছে, সমাজ তাদের রেখে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। সমাজ বলে এই মানুষগুলো থাকুক, কিন্তু যারা শুধু নিজের স্বার্থ দেখেছে, যারা শুধু নিজের ভাবনায় ভেবেছে, সমাজ একদিন তাদের বিতাড়িত করে দেয়, তাদের আশ্রয় দিতে চায় না। অন্যের জন্য বাঁচুন। এই জগতের যা কিছু বস্তু সব অন্যের জন্য, শুধু আমরাই আমাদের জন্য। এই জন্য আমাদের বন্ধন মুক্ত হচ্ছে না, আমাদের হৃদয় বিস্তার হচ্ছে না, আমাদের চিত্তে যে আনন্দটা, সেই আনন্দ পাচ্ছি না। সুধীজন, পর উপকার বলতে কি বলবো, পর উপকার কি করে করতে হয় মহাপ্রভু নিজে আচরণ করেছেন। শুনুন ধ্যান দিয়ে। নবদ্বীপ চন্দ্র রাধাকৃষ্ণ মিলিত তনু, একদিন বিষ্ণুপ্রিয়া বলছেন, আমার জন্য না প্রভু, সচিমা সারা রাত জেগে জেগে কাঁদে। তুমি ভোরবেলা আসলে সচিমা তোমার ধুলোগুলো ঝাড়ে আর আড়ালে কাঁদে। নিমাই, এত হরিনামে গড়াস কেন? ধুলাই গড়াগড়ি দিস কেন? তোর অঙ্গে ব্যথা লাগে না? আপনি মায়ের আনন্দের জন্য এক রাত্রে বাড়ি থাকুন না। বিষ্ণুপ্রিয়া বলছেন মহাপ্রভু, মানে 1 বছর ধরে আমাদের মহাপ্রভু শিবা সঙ্গনে সারা রাত কীর্তন করেন। ভোরবেলা চোখের জল নিয়ে, গায়ে ধুলা মেখে যখন আসেন,
ওটের ওপরে, সোপানের ওপরে সচিমা বসে বলে, নিমাই এলি? বিষ্ণুপ্রিয়ার দিকে, ঘরের দিকে তাকিয়ে দেখে মাও যেমন ঘুমায় না, বিষ্ণুপ্রিয়াও দরজায় হেলান দিয়ে বসে থাকে। ও নিমাই, পারিস না একদিন ঘরে থাকতে? আমাকে বলুন না, মহাপ্রভু ঘরে থাকেন না কেন? তিনি কীর্তনের জন্য শিবাসঙ্গনে সারা রাত কেন কাঁদেন? কেন কাঁদেন জানেন? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। শব্দটা ধ্যান দিন। মহাপ্রভু কাঁদবে কেন? মহাপ্রভু এত চোখের জল ফেলবে কেন? ধুলাই গড়াবে কেন তার তপ্ত কাঞ্চন অঙ্গ? কেন জানেন? মহাপ্রভু এইটা কেন করছেন? রাধা কৃষ্ণ মিলিত তবু তিনি করছেন এই জন্য যে মহাপ্রভু কাঁদছেন। আচ্ছা, মহাপ্রভুর স্ত্রী কি সহধর্মিনী? কি তার মনোনুগামিনী নয়? বিষ্ণুপ্রিয়ার মতো সতীলক্ষ্মী কেউ হয়? সচিমার মতো জগৎজননী কেউ হয়? নিমাই পণ্ডিত তো সাক্ষাৎ ভগবান, কিন্তু সেই ভগবান কাঁদবে কেন, ধুলায় গড়াবে কেন বলতে পারেন? তার তো সংসার জ্বালা নেই, তার তো জরা ব্যাধি নেই, তার তো স্ত্রীর কাছ থেকে দুঃখ পেতে হয় না। মহাপ্রভু কাঁদছেন আমাদের জন্য, জীবের জন্য কাঁদছেন ভগবান। এই হলো পরোপকার। নিজের জন্য অনেকেই কাঁদতে পারে, পরের জন্য চোখের জল সবার আসে না। তুমি ভগবান বলেই উচ্চেশ্বরে কাঁদছো, ঘুম নাই তোমার চোখে। জীবের লাগিয়া কাঁদে। আচ্ছা, ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, কথাটা বললে কেমন হতো? পক্ষপাতিত্ব হয়ে যেত। সকল জীবের জন্য কাঁদছে। বিষ্ণুপ্রিয়া দেবী একদিন সুরধনী গঙ্গার তীরে মধ্যরাত্রে বিছানা ছেড়ে মহাপ্রভু কাঁদছিলেন। বিষ্ণুপ্রিয়া গিয়ে চরণে প্রণাম করে বলছেন, এত কেন কাঁদো? তোমার চোখে কেন গঙ্গার ধারা? বলো না, তোমার বুকে কি ব্যথা? আমাকে বলো, তুমি কেন এত কাঁদো? রাতে তোমার নিদ্রা নেই, সুখসজ্জায় ঘুমাতে পারো না, কেন কাঁদো বলো আমায়? প্রভু যে কথা বলেছিলেন, বড় বিস্ময়কর কথা। প্রিয়াজিকে হাত দিয়ে তুলে প্রভু বলেছিলেন, জানো, এসেছিলাম জগৎ জীবকে এই জন্ম মৃত্যুর হাত থেকে কৃষ্ণ প্রেম দিয়ে তরাবো বলে। প্রিয়া, কেউ যে নাম নিল না, কেউ যে জাগলো না, সংসার নিয়েই, ভোগ সুখ নিয়েই তো সব মেতে থাকলো, আমি তো জাগাতে পারলাম না। প্রিয়াজি তখন বলেছিলেন, প্রভু জাগাবে, জীব জাগবে কি করে? বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, প্রভু নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। তুমি যাও, আমি স্নেহের আঁচল থেকে মুক্তি দিয়ে দিলাম, তুমি জীবের দ্বারে দ্বারে গিয়ে কাঁদো। নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, জীবের জন্য কাঁদো তুমি। কত বড় ত্যাগের মন্ত্র বিষ্ণুপ্রিয়া। আর তখন বলছে, তোমার একার কান্নায় যদি জীবের হৃদয়ে না গলে, আমি কথা দিচ্ছি, আমি সমস্ত সুখ ত্যাগ করে, ভোগ ত্যাগ করে আমিও ঘরে বসে তোমার মতো কাঁদবো, কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলে। আচ্ছা, এই যে তিনজন মহাপ্রভুর পরিবারে, সচিমা, বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু, এদের মুখে কোনোদিন হাসি ফুটেনি জানেন? সারাটা জীবন তারা কেঁদেছে। কেন জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। এই হলো পরোপকার। অন্যের জন্য কাঁদতে শেখো। নিজের জন্য কান্নাটা স্বার্থের, অপরের জন্য কান্নাটা প্রেমের। অপরের জন্য যদি হৃদয় বিগলিত না হয়, না কাঁদে, তাহলে জানবেন আপনি পরোপকার করতে আসেননি, আপনি নিজের স্বার্থ দেখতে এসেছেন। সুধীবৃন্দ, এই জন্য বলবো, আর স্বয়ং ভগবান জীবের জন্য কাঁদছেন, জীবের দ্বারে দ্বারে কাঁদছেন। শুধু কি তাই, মহাপ্রভু জগায় মাধায়ের মতো হীন পাপিষ্ট পতিতকেও তাদের সমস্ত পাপ নিয়ে তাদেরকে কোল দিচ্ছেন, প্রেম দিচ্ছেন। এত দয়ালু থাকতে, এত করুণাদাতা থাকতে, এত প্রেমময় হরিকথা হরিনাম থাকতে, এত পতিত উদ্ধারণ নিতাই চাঁদের করুণা পেয়েও আমরা বঞ্চিত হব। আর কিন্তু এই সুযোগ পাবো না। এই নিতাই গৌরের প্রেম ধর্মে যদি বাদ পড়ে যায়, এই সুযোগ আর পাবো না। নিতাই গৌর প্রত্যেক কলিতে আসে না, 4000 যুগের পরে একবার মহাপ্রভু আসেন। সেই সুযোগটা আমরা পেয়েছিলাম, কাজে লাগালাম না, কাজে লাগালাম না। এই জন্য মানুষ মৃত্যুর পরে এমন কিছু করে যান,
যাতে চিতার দিকে তাকিয়ে বলে, প্রভু ওর কল্যাণ করো, ও জগতের মঙ্গল করেছে। মানুষ যদি চিতাকে দেখে একটু প্রার্থনা করে না, একটা ভালো মানুষ চলে গেল, এই কথাটি যদি 10 জন বলে না, আপনি টিকিট পেয়ে গেলেন পরকালে ভগবানের কাছে যাওয়ার, টিকিট পেয়ে গেলেন আপনি। এই জন্য রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে নরেন, রামকৃষ্ণদেবের এই কথা বিশ্ববিস্তৃত কথা, ও নরেন, মানুষ হয়ে যখন এলি একটা দাগ রেখে যা। এই দাগ রাখাটাই হলো পরের কল্যাণ করা, জগতের কল্যাণ করা। যখন মানুষের জন্ম পেয়েছিস, একটা দাগ রেখে যা। দেখুন, আমাদের এই হাতটা কর্মের প্রতীক, করার প্রতীক। মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর হাত নেই। যদি দেখবেন কোন প্রাণী শিং বেঁধে যায় জঙ্গলে চলতে চলতে, ওরা ওটা ছাড়াতে পারে না, কত কষ্ট পায়, শিং ভেঙে যায়। কারণ ওদের উদ্ধারের চেষ্টার জন্য ভগবান ওদের শরীরটা গড়েননি, ওরা ভোগ করতেই এসেছে। মানুষের হাত কেন জানেন? সে বাঁধলে ছাড়াতে পারে, নিজেকে পরিষ্কার করতে পারে, অনন্ত জন্মের পাপকে মুছে দিয়ে গভীর গোবিন্দ চরণ পেতে পারে। এই সুযোগটা মানুষকে দেয়া হয়েছে, কিন্তু কাজে লাগালাম না। এই বাবা পেছনে কথা বলছে কারা? এই সুযোগটা কাজে লাগালাম না আমরা। আসুন আজ প্রতিজ্ঞা করি, আজ এখান থেকে একটা সংকল্প করি, ভগবানের নাম সাধু সঙ্গের দ্বারা এইটুকু আমরা অর্জন করি, আর কারো ক্ষতির চিন্তা করব না। পারলে জীবনে যদি পরের উপকারের মূল কারণটা হলো আজকে এই গ্রামবাসী যেটা করছে, এর থেকে বড় উপকার। আচ্ছা, আপনাকে এখন খেতে দিলে 3 ঘন্টা পর আবার ক্ষুধা লাগবে কিনা? কাল সকালে একটা কাপড় দিলে তা ছিঁড়ে যাবে কিনা? একটা বই দিলেও বইটা 24 ঘন্টা আপনার কাছে, ঘরও ভেঙে যাবে ভূমিকম্পে, ঝড়ে। কিন্তু এই যে আজ অর্থ ব্যয় করে ভক্তদের ডেকে এই যে ভগবত জ্ঞান, ভগবত চেতনা দান করছেন, এটাই হলো শ্রেষ্ঠ উপকার, এটাই হলো শ্রেষ্ঠ দান। কোন মানুষকে যদি বহির্মুখ থেকে কৃষ্ণমুখী করা যায়, সংসারের ভোগ বিলাস থেকে যদি অন্তর্মুখী করা যায়, ভগবত চেতনার মুখী করা যায়, এর থেকে উপকার আর জগতে। এই জন্য বেশি বেশি ভাগবত দিন, বেশি বেশি ভাগবত আলোচনা, সাধু সঙ্গ করুন। এর থেকে যেটা পাওয়া যায়, এটাই হলো প্রকৃত উপকার। ভাগবত চেতনা যদি কারো হৃদয়ে সঞ্চারিত করা যায়। সবশেষে আসুন আমরা একটু ভগবানকে দেওয়ার চিন্তা করি, একটু মানুষের কল্যাণের ভাবনাটা ভাবি। সব কিছু গৌর হরি এই জীবের কল্যাণের জন্য করছেন। শুধু কি আমাদের, বনের পশু পাখিকেও প্রভু প্রেম দিয়েছিলেন, বনের ব্যাঘ্রকেও হরিনাম দিয়েছিলেন। একটা কুকুর লীলা চলে গেছে মহাপ্রভুর সামনে, কুকুরটাকে মহাপ্রভুর অধরামৃত প্রসাদ দিচ্ছে, আর কুকুরটাকে বলছেন হরিবল হরিবল। কুকুরটা নেচে নেচে প্রভুর সামনে হরিবল বলছে, তার ভাষায়, তার মতো করে মহাপ্রভু কুকুরকেও প্রেম দিয়েছেন, বনের বাঘকেও প্রেম দিয়েছেন, সাপকে, হাতিকে প্রেম দিয়েছেন ঝাড়িকন জঙ্গলে। আর প্রভুর প্রেমে কত জায়গায় পাথর গলে গিয়ে প্রভুর চরণ চিহ্নটা পাথরের উপরে আছে। পাথর গলে গেল, শুধু আমার হৃদয় গলল না। গৌরের প্রেমে, হরিনামে পাথর গলে গেল। মাঝে মাঝে মনে হয় আমার হৃদয়টা কি পাথরের থেকে শক্ত? পাথর গলে, আমার হৃদয় গলে না কেন? কত জন্ম ভগবানকে ভজনা করিনি, কত জন্ম আমার ভিতরে ত্যাগ বৈরাগ্য আসেনি। এমনি জন্ম আর পাবো না, সহজে দেবতারাও এই জন্ম পায় না। এই জন্মের একটা মান্যতা দিন। ভগবানের কাছে ফিরে গিয়ে কি বলবেন? সারা বছর সন্তানকে ভালো শিক্ষকের কাছে, ভালো স্কুলে পড়িয়ে পরীক্ষায় ফেল করে যদি মায়ের সামনে সন্তান আসে, মুখ উঁচু করতে পারে, তেমন গোবিন্দ বলবেন, জগতে পাঠিয়েছিলাম, গুরু দিয়েছিলাম, সাধু সঙ্গ দিয়েছিলাম, হরিনাম দিয়েছিলাম, ধাম দিয়েছিলাম, অন্তত কিছু ভজন করে আমার সামনে এসো, নালে মুখ উঁচু করবে কি করে তুমি আমার সামনে? তোমাকে দেবতার শ্রেষ্ঠ মনুষ্য জন্ম দিলাম, বিবেক দিলাম, তুমি কি করে এলে? আর ভগবান কেমন করে প্রতীক্ষা করছে জানেন? হাসপাতালের বেডে সন্তান যখন অসুস্থ হয়ে মুখে কথা বলতে পারে না, তখন স্নেহবৎসল মা তার স্নেহের হাতটা খোকার মাথায় বুলিয়ে কাঁদে আর বলে, খোকা কবে সুস্থ হবি? কবলে মা বলে ডেকে ঘরে ফিরে যাবি?
তো পৃথিবীর কোটি কোটি মায়ের হৃদয়ে সন্তানের জন্য যে বাৎসল্য, আমার গোবিন্দ বলছেন এই ভবের সংসারে এসে কামনা বাসনায় অসুস্থ হয়ে আছো, কবে তুমি আমার নাম বলবে, কবে তুমি ভবরোগ থেকে মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসবে? আমি এই প্রতীক্ষায় আছি তোমার জন্য, আমি এই প্রতীক্ষা করে আছি তোমার জন্য। দেখুন ভগবানের স্বভাব বড় নির্মল। এই যে মন্দির আছে, দেখেন মন্দিরে ভগবানের সামনে আপনি একটু প্রেম ভক্তি নিয়ে দাঁড়ালেই হলো। কিছু মনে করবেন না, আমার জীবনের অন্যায় অপরাধ গোপন কর্ম যদি আমি পিতামাতা স্ত্রী ভাইকে বলি, আমাকে আগের মতো আর ওরা শ্রদ্ধা করবে না। কিন্তু কেউ যদি গোবিন্দের সামনে গৌরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে আমার এই এই জন্মে এত এত পাপ করেছি, ভগবান বললেন যত পাপ করে থাকো তুমি আমার কাছে এসেছো, আমি তোমার পেছনের পাপ না দেখে তোমাকে আমার করে নেব। এই হলো তার স্বভাব। পুতনা কত কত বালকের রক্ত পান করেছে, কত শিশু হত্যা করেছে, সেই পুতনাও যখন গোবিন্দকে কোলে নিল, গোবিন্দ চোখ বন্ধ করলেন এই কারণে, পুতনা তোমার পাপ যদি দেখি তাহলে তোমায় কৃপা করতে পারবো না, তাই একবার যে আমার কাছে আসে আমাকে বুকে নেয়, আমি তার অতীতের পাপ বিবেচনা না করে তাকে প্রেম দিয়ে দিই, তাকে করুণা করে দিই। এই হলো ভগবানের স্বভাব। তার কাছে একবার মনে পড়ে না যাই সকাল সন্ধ্যা, তার সামনে গিয়ে বলি আমি তোমার চরণে এসেছি, হে গোবিন্দ আমি তোমার, শুধু এইটুকুই তার সামনে গেলেই কল্যাণ হয়ে যায়। দেখুন মানুষের সামনে গেলে 20 বছরের আগের অপমান করা কথাটাও খুলে বসে, যে আমাকে 20 বছর আগে অপমান কর, মানুষ কিন্তু ভোলে না। কিন্তু গোবিন্দ বললেন অনন্ত জন্মের পাপ করেও যদি আমার সামনে একবার এসো, আমি তোমার পেছনের কথা মনে না রেখে তোমাকে চরণ দিয়ে দেব। এই আমার স্বভাব। গোবিন্দের কাছে একবার গিয়ে বলুন অপিচেত সুদরাচার মাম অনন্য ভাক সাদরেব সমন্তব্যং সাম্যক ব্যবস্থিত হিসা। গোবিন্দ বললেন পাপী থেকে মহাপাপীও যদি হও, আমার কাছে একবার এসে বলো গোবিন্দ আমি তোমার, আমি তোমাকে সাধু করে নেব। এত বড় দয়ালু যার, কেমন স্বভাব তার জানেন? আপনার অর্থ নেই, সামর্থ্য নেই, তবু তার স্বভাব দেখুন। বিদুরানী কলা ফেলে দিয়ে কলার খোসা খাওয়াচ্ছেন, কে না জানেন? আচ্ছা এখানে যারা এসছেন আপনারা খোসা দিলে খাবেন? গোবিন্দ খাচ্ছেন তাও আনন্দে। এখানে একজনও কলার খোসা আপনারা খেতে পারবেন না, জীবনে খানও নি, গোবিন্দ খাচ্ছেন। আর ওটা দেখে বিদুর বাজার থেকে দোকান থেকে ননি ক্ষীর এগুলো এনে ওই কলার খোলা ফেসে দিয়ে বলছে করছো কি বিদুরানী, আমার গোবিন্দকে পেয়ে তুমি কলার খোসা খাওয়াচ্ছ। এই ক্ষীর মাখন যেই গোবিন্দের গালে দিয়েছেন, গোবিন্দ রেখে দিয়ে বললেন বিদুর কতদিন প্রেমের কিছু পাইনি, আজ বিদুরানীর কলার খোসাটা পরম আনন্দে পাচ্ছিলাম, তুমি মাঝগান থেকে ক্ষীর ননি এনে কেন আমার সেই আনন্দটাকে বাধা দিলে? বিদুরের উপর রাগ করছে। অর্থাৎ গোবিন্দ বোঝাচ্ছে বিদুরানী প্রেমের আবাসে যে খোলাটা ছিল ওটা খোলা না, ওর মধ্যে প্রেম ছিল। ওই প্রেমটাই আমি নেই, উপচার আমি নেই না। তোমার ওই মাখন আস্বাদ্য বটে, তবে প্রেমের কাছে কলার খোসা যে এত মিষ্টি। ভগবানের স্বভাব দেখুন। আজকে গেছে শবরীর আশ্রমে, সবরই এটো ফল মিষ্টি ফলগুলো এটো করে পাতার উপরে রেখে দিয়েছে। রাম ভগবান বলছেন ও সবরী তোমার গৃহে এলাম, আমার বড় ক্ষুধা লেগেছে, দাও না কিছু খেতে দাও। সবরী কাঁদছে আর বলছে প্রভু অন্ধ হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, কাঙালিনী আমি, তোমার সেবা 56 ভোগ কোথায় পাবো? এই এটো ফলগুলি আছে। আর সেই এটো ফলগুলো রামচন্দ্র আনন্দে মুখে পুরে দিয়ে খাচ্ছে আর বলছে সবরী ভক্তের অধরামৃত এত আস্বাদন, এই হলো তার স্বভাব। যিনি ভক্তের এটো বস্তু খেয়ে নেন। আমাদের শুধু মন নেই তার কাছে যাওয়ার। ভগবানের স্বভাব কেমন জানেন? যিনি চাইলে জগতে প্রলয় হয়ে যায়, সপ্ত সমুদ্রে আগুন লেগে যায়, সেই ভগবান যশোদার হাতে লাঠি দেখে টপ টপ করে চোখের জল ফেলছে আর বলছে ও মা লাঠিটা ফেলে দাও না, আমার বড় ভয় করছে। যে ভগবান তাকালে সপ্ত সমুদ্র আগুন লেগে যায়, সেই ভগবান যশোদার হাতে লাঠি দেখে কাঁদছে আর বলছে মা বড় ভয় করছে, লাঠি ফেলে দাও। কেন বলছে জানেন? মা আমাকে পুত্র রূপে পেয়েছিল, তাই মায়ের সাথে এই লীলা। যার নাম নিলে কাল যম ভয় পায়, সেই ভগবান ভয় পাচ্ছে যশোদার হাতে লাঠি দেখে।
ভগবানকে বাধা যায়, কিন্তু যশোদা তাকে দড়ি দিয়ে রৌদ্রে উদুখলে বেঁধে রাখলেন। এই হলো স্বভাব, যদি আমাকে বাঁধতে চাও আমিও তোমার প্রেমের বাঁধনে, ভক্তির বাঁধনে বাধা পড়ব। ছোট্ট একটা কথা বলেই বিশ্রাম করি। আমাদের রাধাকুণ্ডে, আমাদের বর্ষনাতে, এই বর্ষনাতে এক বাবা বসে বসে রাধারানীর মন্দিরে বসে জপ করতেন, রাধারানীর চরণ চিন্তা করতেন। আর বড় বড় শেঠেরা, বড় বড় ধনীরা রাধারানীর সুন্দর সুন্দর জামা গড়িয়ে দিত, একেবারে মুক্তা বসানো, হীরা বসানো। একবার মনে করছে, লাডলি আমার কাছে তো পয়সা করি নাই, তোমাকে যদি একটা সুন্দর জামা পরাতে পারলাম। ও কি করে জানেন, 1 বছর ধরে ওই দুধ চারানা করে গুছিয়ে, যারা দেয় সাধু সেবাতে, গুছিয়ে গুছিয়ে দর্জির কাছে গিয়ে একটা সুন্দর জামা তৈরি করে একটা বরণ ডালায় ফুল দিয়ে সাজিয়ে আনন্দে আজ রাধারানীকে জামাটা দেবে বলে সিঁড়ি বেয়ে উঠছে। হঠাৎ একটা ছোট বালিকা এসে বলছেন, ও বাবা, বাবাজি আমার কোনো জামা নেই, দেখো ছেঁড়া জামা, ওই জামাটা দেবে? সাধু তো ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি পরীক্ষা নিচ্ছ রাধারানী? তোমার জন্য 1 বছর ধরে এই জামাটা করেছি। বললেন, আমি এটা রাধারানীকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। বলো, রাধারানীর তো অনেক আছে, আমার তো নেই। রাধারানীর তো অনেকগুলো আছে, দাও না বাবা, এই দেখো আমার ছেঁড়া জামা। বলতে বলতে এই জামাটা নিয়ে দৌড় দিয়েছে। খুব মনের ব্যথায় ওইখানে বসে আছে। তোমার যা ইচ্ছা। ওনার সাথে যে ছিল, এই জামাটা একসাথে এসেছিল ওনার এক বান্ধব সাধু, সে ওপর থেকে মন্দির দর্শন করে এসে রাধারানীকে দর্শন করছে। ওরে, আরে তুই এখানে? উপরে গিয়ে দেখে আয় তোর জামাটা কেমন মানিয়েছে রাধারানীর, একবার উপরে গিয়ে দেখে আয়। আজকে রাধারানী যেন আনন্দে হাসছে তার মুখখানা। উনি চোখের জলে বললেন, কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছ? আমার জামা রাধারানী স্বীকার করেনি, আমার জামাটা তো ঠাকুরানীকে দিতে পারিনি আমি, যাতে জামাটা একটা মেয়ে নিয়ে গেল। বললেন, আমি ভুল বলছি না, তুই একবার গিয়ে দেখে আয়। ওপরে গিয়ে যেই তাকিয়েছে, অশ্রু জলে ওইখানেই পড়ে গেছে। হে ঠাকুরানী, এমনি করে তুমি কৃপা করো, নিজে হাতে করে নিয়ে গেলে তুমি। এই হলো তার স্বভাব। একবার একটু ভালোবাসাটা তাকে দিন। এ জগৎকে ভালোবেসেছেন, অনেককে ভালোবেসে অনেক কিছু করেছেন, একদিন তারাই আপনাকে আঘাত দেবে। ভগবানকে ভালোবাসুন। যা করি অন্যায় অপরাধ, একবার তার সামনে নিত্য যান, তার চরণে গিয়ে বলুন, আমি তোমার। শেষের দিনে সে ছাড়া তো কান্ডারি নাই। মৃত্যুর পরে আমাদের যাত্রাপথ বড় অন্ধকার। সেদিন ভগবান ছাড়া হাত ধরে এগিয়ে দেওয়ার এই জগতে কেউ নেই। তাই আসুন জীবনে ভগবানকে স্মরণ করি, ভালোবাসাটা তাকে দেই, আর ভগবানকে ভালোবেসে যে প্রসাদটা, আনন্দটা পাবো, ওটা সবার মধ্যে বিলিয়ে দেই। এই হলো জীবন সার্থক করার মন্ত্র। আজ এইটুকুই। এমন আসরে কথা বন্ধ করাটাও আনন্দের নয়, বেদনার। তবু বহু দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। এই গ্রামবাসী একটা মহৎ কাজ করেছে। এখানে যজ্ঞটা এবার হয়নি কোনো কারণে, সেই যজ্ঞটার বিনিময়ে তারা আজকের এই ভাগবত অনুষ্ঠান দিয়েছে। আমি যারা যজ্ঞ দেন, কিন্তু এখন তাকিয়ে দেখুন তো কোনো যজ্ঞে এরকম পরিবেশ পাবেন? আজকাল যে যজ্ঞটা, সেই যজ্ঞটা অনেকটা বাহ্যিক আড়ম্বর হয়ে গেছে। এই জন্য অনুরোধ করব, যজ্ঞ দিন শুদ্ধ ভক্তের দ্বারা, নামযজ্ঞ কলিযুগের যুগধর্ম, কিন্তু ভাগবত শ্রবণ না করলে নামেও কিন্তু নিরপরাধে রুচি আসবে না। আগে শ্রবণ, তারপরে কীর্তন। লক্ষ্য করুন, নববিধা ভক্তির প্রথমে কি কীর্তন না প্রথমে শ্রবণ? আগে হরিকথা ভাগবত কথা শ্রবণ করুন, তখন বোঝা যাবে যজ্ঞে গিয়ে পাঁপড় ভাজা খাওয়ার জায়গা না, যজ্ঞে গিয়ে মনোহারি কেনাকাটা করার জায়গা না, যজ্ঞে গিয়ে সাংসারিক গল্প করার জায়গা না, যজ্ঞে কেমন করে নাম শুনতে যেতে হয়। আমাদের বড় বাবাজি মহারাজকে প্রশ্ন করা হলো, বাবা নাম করলে কিভাবে নাম নিলে প্রেম হবে, ভক্তি হবে? আহা, বাবাজি মহারাজ আদর করে বললেন, একটা কথা বলি শোনো। মেলায় গিয়েছে গরিবের সন্তান, মা গরিব সন্তানটাকে মেলা দেখতে নিয়ে গেছে, কিন্তু কাছে পয়সা নাই। ছেলেটা বলছে, মা একটু মিষ্টি খাবো, একটু খেলনা কিনবো।
মা নীরবে বলছেন, মেলা দেখ, দেখলে ভালো লাগবে। মায়ের কাছে তো পুঁজি নেই। এই যতবার বলছে একটু খাবার খাবো, খেলনা কিনবো, পেছনে একজন কলকাতার ধনী ভদ্রলোক দাঁড়িয়েছিল। উনি বললেন, ছেলেটাকে একটু খাবার দিতে পারবো না? কিন্তু উপযাজক হয়ে উপকার করতে গেলে ওই মাতাজি যদি মেনে না নেয়। হঠাৎ ওখানে ঝড় উঠলো, বৃষ্টি নামলো, মা সন্তানটাকে ওই ঝড়ে হারিয়ে ফেললো। ওই শেঠ দেখছে সন্তানটা ভিজে ওখানে দাঁড়িয়ে। কিরে খোকা, তুই খাবার চাইছিলি না মায়ের কাছে? চল, আমি কিনে দিচ্ছি, আমি অনেক খেলনা তোকে কিনে দেব। ছেলেটা হাওমাও করে কাঁদছে আর বলছে, এখন আমার খাবার দরকার নাই, আমি কোনো খেলনা চাই না, আমার মাকে খুঁজে দাও। বললেন, নামের আসরে গিয়ে ভগবানের নাম এইভাবে করতে হয়, প্রভু অন্য কিছু চাই না, যেন তোমার চরণ পাই, তোমাকে পাই। এই ব্যথা জাগিয়ে হরিনাম করতে হয়, হরিনাম শুনতে হয়। এই জন্য মাঝে মাঝে ভাগবত শ্রবণ করুন। এর দ্বারা নামের অপরাধ কি, কিভাবে নাম নিতে হয়, এটা শ্রবণ না করলে নামে অপরাধ থেকে যাবে। আর অপরাধযুক্ত নাম কোটি জন্ম করলেও প্রেম ভক্তি হবে না। আপনাদের কল্যাণ কামনা করে মদের দাকে বলবো দাদাজিকে একটি কথার দ্বারা অনুষ্ঠানের বিশ্রাম ঘোষণা করতে। আলোচনা আপনাদের সবার মঙ্গল হোক। এই গ্রামবাসীর জন্য, জগৎবাসীর জন্য হাত তুলে আমরা একটু প্রার্থনা করি, যেন জগতের সবার। জয় শ্রীরাম, জয় নিতাই। শুধুই আমাদের ধন